এই দুনিয়াতে এমন কোন ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে স্বীকৃতি নাই। সমস্ত ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে স্বীকৃতি আছে। কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এমন নবী যিনি পৃথিবীতে আল্লাহ তাআলা তার মতো এত বড় পরীক্ষা দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আল্লাহ ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছিলেন একের পর এক পরীক্ষা দাও। ইব্রাহিম কোনোদিন বলেন নাই যে আল্লাহ দুনিয়ার কোন মানুষ আর তুমি চোখে দেখো না, খালি পরীক্ষা আমারই দাও। ইমাম সাহেব তিনি বলতেছেন যে আসুন আমরা কাতার সোজা করে নেই। কত বড় অসহায় কথা, কত বড় অসহায় কথা। উনি তো স্টেট কাট বলবেন দাঁড়ান কাতার সোজা করে নিন, উনি কমান্ড দিবেন, বলে আসুন আমরা কাতার সোজা করে নেই। মিয়া তোমার আমর করতে কইছে, তোমার অনুরোধ করতে কইছে? অনুরোধের ভাষা আর কমান্ডের ভাষা কি এক? কথা বলেন না কেন? আপনারা অন্যভাবে নিয়েন না। যদিও তার ভিতরে কমান্ড আছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না আমার ভাষাটা কি হবে। উনি তো দাঁড়াই রয়েছেন, বলবে সবাই কাতার সোজা করুন। কারণ আপনি তো আমাকে ইমাম বানাইছেন, পাওয়ার আপনি আমাকে দিয়েছেন, আমার কথা আপনি শুনবেন না কেন? ঠিক না? এটা ইমাম। আংশিক ইসলাম, আংশিক ইসলাম নাই। অর্ধেক হুজুর অর্ধেক স্যার, সাংঘাতিক বিপদের। কিন্তু ডাক্তার অর্ধেক দেখবেন পেটের মধ্যে কাশি রাইখে কেসি রাইখে সেলাই করে দিচ্ছে। ইঞ্জিনিয়ার অর্ধেক বিল্ডিং বানাবে, দেখবেন কয়দিন পর পর খুশে খুশে পড়তেছে। অটোপাস ইঞ্জিনিয়ার, হ্যাঁ তোমরা তো জানবাই, তোমরা তো জানার কথা এই বিষয়ে। নেটিজেন যারা তারা ভালো বুঝে। এই যত দেখবেন অর্ধেক তত দেখবেন ভেজাল, ঠিক কিনা? সুতরাং অর্ধেক মুসলিম সে না জান্নাত না জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি মনে করেছো আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ? আংশিক মানবা আংশিক মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই কাজ তোমাদের মধ্যে যারা করবে তাদের প্রথম শাস্তি হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা চাপিয়ে দেব। খালি বারবার বলবেন নামাজ পড়ি, বিপদ তো যায় না। বিপদ যাবে কেমনে? বিপদ যাওয়ার কাম করছেন আপনি? তারপরে বলবেন হুজুর এত নামাজ পড়ি দিনে রাত্রে, বিপদ তো যায় না হুজুর। দুনিয়ার লাঞ্ছনা, রিজিকে বরকত নষ্ট হয়ে যাবে। ইনকাম করবেন দেখবেন রিজিক নেই, মাস শেষে টাকা নেই, সংসারে খালি ঋণ আর ঋণ, সব শেষ হয়ে যাচ্ছে, বরকত নাই। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতে কঠিন শাস্তির দিকে তাকে নিয়ে যাওয়া হবে। আজকে যে আফগানিস্তানের কিছুই ছিল না, আল্লাহ তাআলা এত বরকত দিলেন। এই দুনিয়াতে আফগানিস্তানে এই গত কয়েক বছরে যে পরিমাণ আঙ্গুর হয়েছে, ওদের সারা জিন্দেগিতে কোনোদিন আফগানিস্তানে এত পরিমাণ আঙ্গুর হয় নাই। সুবহানাল্লাহ। এই পরিমাণ আজকে তার 3-4 নম্বর মুদ্রায় চলে এসেছে। যারা কিছুই ছিল না তারা 3 থেকে 4 নম্বর মুদ্রার মধ্যে চলে আসলো তাদের মুদ্রা। কারণ কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। জনপদবাসী যদি ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদেরকে জমিন থেকেও বরকত দিতাম, আসমান থেকেও বরকত দিতাম। আল্লাহু আকবার। ফসল আপনি যা কল্পনা করেন নাই তার চেয়ে বেশি ফসল ফলবে জমিনে। বৃষ্টি সব সময় আর প্রয়োজন অনুযায়ী বৃষ্টি আসতে থাকবে। এটা হলো আল্লাহর কুদরত। যত আপনি আল্লাহর বিধান মানবেন তামাম প্রকৃতি আপনার তত বেশি অনুগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুদাল কুবাইতে কুবাইতে তার জমির মধ্যে 4 হাত ঢুকে ফেলাইছে, সে আল্লাহ সন্তুষ্টের জন্যই কাজ করে ফেলাইছে। 4 হাত ঢুকে এসে বলে আরে এটা কুদালের কবে এরকম 2-1 হাত এমনি যায়। এই যত সম্পদ কুবাই ভিতরে ঢুকাইলে সব হারাম, সব হারাম। এই নামাজ এই সম্পদ খেয়ে যদি যত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত করবেন, কিছু কবুল হবে না। এবার এটা করছেন কেন আপনি? কেন করেছেন আপনি? এই জন্যই মানুষ বলে যে উনি হুজুর হইলে কি হবে, উনি মাথায় টুপি দিলে কি হবে, উনি দুনিয়ার একটা ইবলিস। এটা বলে কি বলে না? আপনার কারণে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা মানুষের করছে কেন? আপনি কেন নামাজের সময় টানায় দেন নামাজের জন্য দোকান বন্ধ, পরে ওজনে দেখে সেই 100 গ্রাম কম দেয়, লেখেন নামাজের সময় দোকান বন্ধ। বলে একটা হাজী সাহেব হজ করছে, হজ করে আসার পরে হজ করতে যখন যায় তখন সে ওজনে কম দিত ধরেন 50 গ্রাম। হজ করে আসার পরে এখন ওজনে দেয় প্রায় 100 গ্রাম 150 গ্রাম কম দেয় কেজিতে, কিন্তু কোনো লোক কিছু বলে না।
কারণ হাজী সাহেব বলতেছে এই তো ভালো, আগে যে কেন হজ করলাম না, আগে তো মানুষ বিশ্বাসই করতো না, এখন তো পুরোই বিশ্বাস করে। হাজী সাহেব তো আর কম দিবে না, আগে 50 গ্রাম কম দিতেন, এখন 150 গ্রাম কম দেই। এরকম আল্লাহর ইবলিস মানের ফেরেশতা আছে না নাই? অনেক সন্তান বাবাকে ভালো বানানোর জন্য খুব পেরেশান। আমার আব্বা যদি নামাজ পড়তো, আমার আব্বা যদি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়তো, আমার আব্বা যদি ধূমপান ছেড়ে দিতেন, আমার আব্বা যদি সুদের টাকা লাগানো ছেড়ে দিতেন, তাহলে কত না ভালো লাগতো। এরকম সন্তান আছে না নাই? আবার অনেক পিতা, অনেক মাতা বলে, আমার সন্তানটা যদি আমার কথা শুনতো, এমন বেয়াড়া, কথা শোনে না। কতবার তাকে বলি আমার কথাটা শোনো। যারা সমাজে নেশা করে, গাঁজা খায়, মদ খায়, রাস্তায় ঘুরে ঘুরে আড্ডাবাজি করে, তাদের সাথে থেকো না। কিন্তু সন্তানটা কথা শোনে না। যদি আমার সন্তানটা আমার কথা শুনতো, এই পেরেশানি যদি সন্তানের জন্য আমাদের হয়, আর পিতামাতার জন্য যদি এই পেরেশানি সন্তানের হয়, তাহলে আমার নবী, যে নবীকে তার নবীর প্রায় 53 বছর বয়স পর্যন্ত যিনি আশ্রয় দিলেন, তিনি ছিলেন আবু তালিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি ছিল যে আমার চাচা যদি হেদায়েতের পথে আসতেন তাহলে কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তোমার চাচাকে তুমি ভালোবাসতে পারো, পছন্দ করতে পারো, যে চাচা তোমাকে ঢালের মতো দাঁড়িয়ে তোমাকে শূন্য থেকে, শত্রু থেকে আশ্রয় দিয়েছে। কিন্তু মনে রেখো হে নবী, তুমি ইচ্ছা করলেই তোমার চাচাকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েত দেওয়ার মালিককে। সম্মানিত ভাইরা আমার, মাহফিলে আসবার পরেও কত মানুষ মাহফিল শুনে, ওয়াজ শুনে চলে যায়, জীবনের কোনো পরিবর্তন হয় না। 50টা মাহফিল জীবনে শুনেছে, 60টা মাহফিল শুনেছে, কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন নাই। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? চিল্লাই বলতে হবে, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি হেদায়েত না দেন, তিনি যদি তৌফিক না দেন, আপনি কোনোভাবেই আপনার হৃদয়কে কোরআনের সাথে লাগাতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আমি আমার আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আলোচনা খুব লম্বা হবে তাও বলছি না, যদি আল্লাহ চান আমার মতন একজন অযোগ্য মানুষের মুখ দিয়ে এমন কিছু কথা আল্লাহ নিয়ে আসতে পারেন যেটা আমার জন্য যেমন উপকারী হবে, আপনাদের জীবনকেও পরিবর্তন করে দিবে, ঠিক কিনা? সুতরাং আপনারা যদি শেখার আগ্রহ নিয়ে বসে থাকেন, তাহলে আল্লাহ আমার মুখ দিয়ে কথা এনে দেবেন। আর যদি আপনারা এখানে বডি থাকে, মন যদি বাইরে থাকে, তাহলে আমি যতই বলি আপনার হৃদয়ে কথা ঢুকবে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন এমন কিছু কথা বলবার তৌফিক দাও। এই বান্দারা এই রাতে কষ্ট করে বসে আছে, রব্বুল আলামিন তুমি এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দেখাবে, সেদিন যেন এই ভাইরা সবাই আমাদের সাথে থাকে, একসাথে যেন তোমার সামনে আমরা সাক্ষ্য হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা যেন সাক্ষ্য হতে পারি, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটি সেদিন সাক্ষ্য দিবে যে আমার উপরে বসে তোমার অনেক বান্দা কোরআন শুনেছে। সুতরাং আমরা চাই এই জমিন আমাদের পক্ষে সাক্ষী দেখ। আপনারা কি চান? সুতরাং এই জন্য আমরা কথা যতটুকুই বলি হৃদয় দিয়ে শুনবো। আমরা আল্লাহর কাছে তৌফিক চাইব, আল্লাহ তুমি আমাকেও তৌফিক দাও বলার, এবং আমাদের ভাইদের তৌফিক দাও ধৈর্য ধরে শোনার। বলি আমিন। আমরা আলোচনায় যাব, তার আগে একটু সামনের দিকে এগিয়ে বসি আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে এগিয়ে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ। নড়ে চড়ে বসি, সকলে সামনে চলে আসে। পেছনে অনেক ভাই আসবেন, মাহফিল কানায় কানায় প্যান্ডেল পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে আসুন সকল, লা ইলাহা, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করে তাফসিরুল কোরআন, পাশাপাশি এটাকে জিকিরের মজলিসে পরিণত করলাম। আলহামদুলিল্লাহ বলুন। লাভ কি? লাভ হলো একসাথে দুটো। আল্লাহর নবী বললেন, মাসতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আল্লাহর কোনো প্রিয় বান্দারা কোথাও জড়ো হয় আল্লাহর কোনো ঘর থেকে, আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো ঘরে যখন একসাথে জড়ো হয়, অনেকের ভুল ধারণা থাকতে পারে যে আমরা তো মসজিদে বসে নেই, কিন্তু আল্লাহর নবী বলেন পেছনের উম্মত থেকে আমার উম্মতদেরকে আল্লাহ বিশেষ 5টি মর্যাদা দান করেছেন। এই 5টি মর্যাদার অন্যতম হলো আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা গোটা জমিনকে মসজিদে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2টা জায়গা ছাড়া দুনিয়ার সব জায়গায় সেজদা দেয়া যায়। একটা হলো কবরস্থানে সেজদা দেয়া যায় না, আর একটা হলো অপবিত্র জায়গায় সেজদা দেয়া যায় না, বাথরুম, টয়লেট বা অপবিত্র স্থান, আর হলো কবর বা মাজার। এই 2টা ছাড়া গোটা দুনিয়াকে আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানেই নামাজ হবে, নামাজ পড়ার সময় হয়ে যাবে, সেখানেই নামাজ পড়ে ফেলতে হবে, জমিনে হোক। আমাদের বহু লোক আছে, তারা নামাজের সময় হলে বলে এখন তো জমিনে আছি, আমি জমিনে চাষ করছি, জমিতে চাষ করছি, আমি এখন নামাজ পড়বো না, বাড়িতে গিয়ে একসাথে 5 ওয়াক্ত একসাথে পড়ে নিব। তার নামাজ হবে না। আপনার নামাজের সময় আপনি যখন ভুইতে থাকেন, চাষের কাজে থাকেন, সেখানে যখন নামাজের সময় হয়ে যাবে, সেখানেই আপনি নামাজ পড়ার পরিবেশ করবেন। বারাকা দিবেন কে? এটাই আপনার মসজিদ। আপনি বসে সুযোগ থাকলে বসে পড়বেন, যদি বসার সুযোগ না হয় এশারায় নামাজ পড়ে ফেলবেন, তবুও বাড়ির জন্য অপেক্ষা করবেন না, কারণ ওখানেই আপনার নামাজ রক্ত হয়েছে। যদি ওক্তের মধ্যে এসে বাড়িতে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে যেখানে জমিনে যাবেন সেখানেই নামাজ পড়ে ফেলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ মাসালা। কারণ এই জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন কে? ওয়াহাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা একজনের কাঁধে একজন আসমান পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে আছে, আমাদের চোখে পড়ে না। সুবহানাল্লাহ। তারা দাঁড়িয়ে আছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ। যে বাগিয়াতে কিছু মানুষ কোরআন শুনছে, আল্লাহ এইটা ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছে। সুবহানাল্লাহ। যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এটা আল্লাহর নবীর হাদিস। সুতরাং এই মর্যাদা আপনি বাসায় বসে ওয়াজ শুনলে কি পেতেন? পেতেন না। এটা হলো লাভ। এটা কোরআনের মজলিস, এটা কিচ্ছা কাহিনী গল্পের মজলিস নয়। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন। তাফসির কোরআন যদি না হতো তাহলে আমি একটা গল্প বলে শেষ করে দিতে পারতাম, কিন্তু তাফসির যেহেতু নাম, সুতরাং গল্প বলা যাবে না, বলতে হবে কোরআন এবং হাদিস থেকে কথা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই জন্য আমাদের সম্মান আল্লাহর কাছে বেশি না কম। আর হলো ফাইনালি দোয়া হবে এখানে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি এই মাহফিলে বসে আছি, এই ওসিলায় তুমি আমার কষ্টটা দূর করে দাও, আমার বিপদটা দূর করে দাও, আমার পেরেশানি দূর করে দাও, ছেলেটা যেন আমার অনুগত হয় তুমি তৈরি করে দাও, আমার মা আব্বা যেন আমার মতন হয়, সুন্দর হয়, দিনদার হয়, আল্লাহ তুমি কবুল করো। এভাবে আপনি মনে মনে দোয়া করতে থাকবেন। কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা। শুরা এর একটি আয়াত পড়েছি, আয়াত নাম্বার হলো 13। কোরআনের 42 নম্বর সূরা শুরার 13 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। এই সূরার নাম হলো শুরা। আলোচনা কিন্তু আমার শুরু হয়ে গেল।
শুরা শব্দের অর্থ হলো পরামর্শ করা। সেখান থেকে মজলিসে শুরা মানে হলো পরামর্শ বোর্ড, যাদের সাথে পরামর্শ করা হয়। শুরা কোরআনের একটি সূরার নাম হলো সূরাতুশ শুরা, পরামর্শ। সূরার নামই পরামর্শ। পরামর্শ আমাদের জীবনে দরকার আছে না নেই? পরামর্শ ছাড়া যে স্বামী তার সংসার চালাতে চায়, স্ত্রীর দামি দেয় না, ওই সংসারে শান্তি আছে কিনা? কথা বলেন না কেন? ওখানে সুখ নেই। স্ত্রীকে টোটাল মূল্যায়নই করে না, স্বামী একাই 100, কোন স্ত্রীর সাথে কোনো ব্যাপারে পরামর্শ করে না, এই বেটার সংসারে সুখ আসার সম্ভাবনা কম। আবার আসেন, স্ত্রী একাই মাতুব্বর, স্বামীর কোনো পাত্তাই দেয় না, এই সংসারে আল্লাহর গজব আসবে, বরকত চলে যাবে। আপনারা অনেক সময় মনে করেন পরামর্শের কথা আসলে বলে যে মহিলাদের সাথে আবার কি পরামর্শ করব, এদের জ্ঞান বুদ্ধি তো কম। একটু গল্প শোনেন, মা বোনেরা নিশ্চয়ই আমার আওয়াজ শুনছেন। হুদায়বিয়ার সন্ধির বছর, নবুয়তের 6ষ্ঠ বছরে, 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো। মদিনা থেকে কিছু মানুষ আল্লাহর নবীর সাথে উমরা করার জন্য মক্কায় আসতে চাইল, কিন্তু পথিমধ্যে কাফেররা তাদের যাত্রাকে গতিরোধ করলো, বন্ধ করে দিল। এটা হলো হুদায়বিয়ার সন্ধি। নবুয়তের এটা 6ষ্ঠ হিজরির ঘটনা। যখন এই কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদের সমস্ত গতিপথ বন্ধ করে দিল এবং তারা চুক্তি করলো এবছর মুসলিমরা উমরা না করে মদিনায় ফিরে যাবে, আগামী বছর আসবে, এসে তারা উমরা করবে, আসার সময় কোষবদ্ধ তরবারি অল্প আনতে পারবে, এরকম অনেকগুলো শর্ত হয়েছিল। শর্ত যখন হয় তখন ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যা এখানে শর্ত সবই তো মুসলিমদের বিপক্ষে, একটা তো আমাদের পক্ষে না। আল্লাহ নবী বললেন, একটু ঠান্ডা থাকো, ঠান্ডা থাকো, বুঝবা পরে যে এটা আমাদের লাভ নাকি তাদের লাভ। মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে, মদিনা থেকে কোনো লোক মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না, সব বৈষম্যমূলক। এই অবস্থায় যখন তারা উমরা থেকে ফিরে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই তখন তাদের হালাল হয়ে যেতে হবে, ইহরাম শেষ করতে হবে। ইহরাম শেষ করলে যারা উমরা করেছেন কি করতে হয়? মাথা মুন্ডন করতে হয় না? কথা বলেন না কেন? উমরা যারা করেছেন, হজ করেছেন, কি করতে হয়? মাথার চুল কেটে ফেলতে হয় অথবা চেঁচে ফেলতে হয়, হয়তো ছোট করতে হবে, মুহাল্লিকিন আও মুকাসসিরিন, চুল ছোট করা বা চুল মুন্ডন করা, এর মাধ্যমে বোঝা যাবে আমি ইহরাম অবস্থায় নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করবেন? এখন সবাইকে বললেন, এই সবাই মাথার চুল চেঁচে ফেলো অথবা মাথা মুন্ডন করে ফেলো, কিন্তু সাহাবীরা কেউ কথা শুনে না। রাসূল চিন্তা করলো, সর্বনাশ, এই কয়েকদিনের মধ্যে এই অবস্থা হলো, একজন লোক মাথা মুন্ডন করে না, 1400 সাহাবী। কারণ তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা চুক্তি মুসলিমদের বিপক্ষে হয়েছে, সুতরাং আমরা আপনার কথাই কিভাবে মেনে নিব? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব টেনশনে পড়ে গেলেন, কি করবেন? ঘরের মধ্যে ঢুকলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, ওই সফরে আছেন। উম্মু সালামাকে বললেন, উম্মু সালামা, তুমি বলো এখন আমি কি করব? আমার কথা তো কোনো সাহাবী শোনে না, বউয়ের সাথে পরামর্শ করতেছে। আল্লাহর নবী, আপনারা তো বলবেন মহিলাদের বুদ্ধি শুদ্ধি নেই, কোথায় পেয়েছেন এগুলো? বুদ্ধি আছে না নাই? অনেক বুদ্ধিমতী মহিলা আছে, আপনি সংসারের খবরও রাখেন না, সেই লোকটা সবকিছু চালায়, আছে না নাই? আল্লাহ নবীকে বললেন, বুদ্ধিমতী মহিলা দেখেন, উম্মু সালামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বুদ্ধি দেই আপনাকে, আপনি আগে সবার সামনে গিয়ে মাথার চুল ফেলে দিবেন, সবাইকে দেখাইয়া। যখন আপনি সবার সামনে মাথার চুল ফেলে দিবেন, তখন সাহাবীরা জানতে অজান্তে, নিজের অজান্তেই তার মাথার চুল ফেলে দিবে। নবী করতেছে, আমি করব না কেন? সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে পরামর্শ করার দাম আছে না নাই? বিরাট এক সংকট থেকে নবী বেঁচে গেলেন বউয়ের বুদ্ধিতে। এখন আপনি বললেন, তাহলে উনাকে কি আল্লাহ ওহী দেয় নাই, বউর বুদ্ধি নেওয়া লাগে? এই সমস্ত পাগলামি কথাবার্তা বলেন। উনি কি মানুষ ছিলেন কিনা? উনি কি মানুষ ছিলেন না? মানুষ হিসেবে যা তার হওয়া উচিত, ভয় থাকা, তারপরে হচ্ছে সাহস, অনেক সময় হতদম হয়ে যাওয়া, সাহসহীনতা, এগুলো তার মধ্যে ছিল কি ছিল না? মানুষ হিসেবে এগুলো ছিল। শূরা, কিন্তু এখানে যে শূরা, এই শূরায় পরামর্শ মূলত হলো রাষ্ট্রীয় কাজে পরামর্শ করা। রাষ্ট্রীয় কাজে ইসলামী সমাজ প্রতিষ্ঠা যখন হয়ে যাবে, ইসলামী সমাজের জন্য পরামর্শের সভা করা,
পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া, এই ব্যাপারে মূলত এই সূরাতুশ শূরা এর অবতারণা করা হয়েছে। এই সূরাটি একটি মাক্কি সূরা, নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মাক্কি সূরা কোথায় নাজিল হয়? মক্কায়, হিজরতের আগে। কখন? আপনারা কি আমার সাথে কথা বলবেন নাকি ওয়াজ শেষ করে দেব? মাক্কি সূরা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? কথা বলেন। আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন এই হিজরতের আগে এই সূরাতুশ শূরা নাজিল হয়। মক্কায় কি ইসলামী রাষ্ট্র ছিল? কথা বলেন না কেন? মক্কায় কি ইসলামী সমাজ ছিল? সমাজ ছিল না। সমাজ তো মদিনাতে হয়েছে। কিন্তু মক্কায় কেন সূরা আল্লাহ তাআলা দিলেন? আল্লাহ তাআলা তিনি নবীকে বুঝিয়ে দিলেন, অল্প কিছুদিন পরে তুমি একটা রাষ্ট্র কায়েম করবে মদিনাতে, সেখানে এই সমস্ত বুদ্ধি শুদ্ধি লাগবে, প্র্যাকটিস করাইছেন আল্লাহ মক্কায়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মূল বিষয়। সূরা একটি মাক্কি সূরা। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো নিয়ে এসেছেন আমরা সেদিকে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয় সেটা না বুঝলে ব্যাখ্যা বুঝবেন না। ধাপে ধাপে আমরা ব্যাখ্যার দিকে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করছেন। উতবা ইবনে রাবিআ তিনি হলেন আবু সুফিয়ানের শ্বশুর। আবু সুফিয়ান হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। ইসলামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে মক্কায় আবু জাহেলের পরে এই আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন। এই জন্য সব সময় মনে রাখবেন, দ্বীনের কাজ যারা করে তাদের প্রথম হামলা আসে আত্মীয়দের মধ্য থেকে। আপনারা এত আস্তে ঠিক কইলেন কেন? প্রথম হামলা দেখবেন আত্মীয় স্বজন বলে যে এর তাড়াতাড়ি সামাল দাও। ঠিক না? এটা হয়, মনে রাখতে হবে, এগুলো হয়। এই আবু সুফিয়ানের শ্বশুর উতবা ইবনে রাবিআ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে আছেন, ইবাদত করছেন। অন্যদিকে এই কাফেররা তারাও কাবার একদিকে বসে গল্প করছে, কথাবার্তা বলছে। আপনাদের অনেকের ধারণা যে মক্কায় যারা কাফের ছিল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, নজর ইবনে হারিস, এরা কেউ কাবা শরীফের কাছে আসতো না, এরা খালি মূর্তি পূজা করত। কথা ভুল। তারা প্রত্যেকেই কাবা তাওয়াফ করত, কিন্তু তারা কাফির ছিল। যেমন আজকের বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় 1 নাম্বার বিরোধিতাকারী, কিন্তু নামাজে প্রথম কাতারে থাকে। আচ্ছা, এখন যখন তাকে বলা হয় আপনি তো ইসলামের দুশমন, বলে যে পাগল হইছো নাকি মিয়া, আমি জামাতে সবসময় আগের কাতারে থাকি। কিন্তু যখন তাকে আপনি কোরআনের সমাজের কথা বলবেন, সে এক পায়ে সোজা হয়ে দাঁড়াই বলবে খবরদার, নামাজ পড়ি ভালো কথা, ওই কাজ করা যাবে না। একটু মনোযোগ দিয়ে কথা বুঝবার চেষ্টা করবেন। আপনারা অবুঝ নন, আপনাদের হৃদয় আছে, মনন আছে, আপনাদের বিবেকবোধ আছে। আমার কথাগুলো আর সমাজ আপনি মেলানোর চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। উতবা ইবনে রাবিআ তিনি সবাইকে বললেন, এই শোনো, তোমরা যদি রাজি থাকো আমি তাহলে মুহাম্মদকে কয়েকটা প্রস্তাব দেই। আমি ওখানে যে বলি যে ও যে দাওয়াতি কাজ করছে, এই দাওয়াতি কাজ নিয়ে আমি ওকে 3-4টা ব্যাপারে প্রস্তাব দেই, দেখি ওর জবাব কি আসে। উতবা ইবনে রাবিআ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে আছেন। তার কাছে গিয়ে বললেন, মুহাম্মদ ভাতিজা আমার, আমাদের কতগুলো প্রস্তাবনা তোমার কাছে আছে, আমি নিয়ে এসেছি সবার পক্ষ থেকে। প্রথম প্রস্তাবনা হলো, তুমি যে দাওয়াতি কাজ করছো, এই দাওয়াতি কাজের অর্থ যদি হয় সম্পদ লাভ করা, তাহলে আমরা মক্কার সব লোক তোমাকে এই পরিমাণ সম্পদ দেব যে তুমি ধনী হয়ে যাবে। তুমি যদি নেতৃত্ব চাও, তোমার দিন প্রচার বাদ দিয়ে যদি অন্যভাবে তুমি আমাদের নেতা হতে চাও, তাহলে তুমি সম্ভ্রান্ত নেতার ছেলে, নেতার নাতি, নেতার ভাতিজা, সুতরাং আমরা তোমাকে নেতা বানিয়ে দিব। তুমি রাজি আছো কিনা? 3 নম্বর প্রস্তাব, যদি তুমি সেটাও না হও, তুমি কি চাও যে কোনো ভালো সুন্দরী নারী বিবাহ করতে? তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে আমরা তোমার কাছে এনে দেব, তুমি তাহলে তাকে বিয়ে করতে পারবে, স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে। আর যদি সেটা না হয়, তাহলে আমরা ধারণা করে নিব যে তোমাকে জিনে ধরেছে। কিসে ধরছে?
জিনে ধরেছে, প্রস্তাবনায় 3-4টে প্রস্তাবনা দিল। এই প্রস্তাব দেওয়ার পরে নেতৃত্বের প্রস্তাব দিল, সম্পদের প্রস্তাব দিল, এরপরে হলো তাকে সব দুনিয়ার সুখ যেখানে পাওয়া যায় এই সমস্ত প্রস্তাব দিল। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব কিছুই হলো মানুষের ভোগের জন্য, আর মানুষের এই পৃথিবীতে সবচেয়ে উত্তম তার জীবনকে পরিচালনার জন্য উত্তম বিনোদন যদি কোনো কিছু হয়, উত্তম ভোগের বস্তু হয়, সেটা হলো সৎ কর্মশীলা নারী। যে ঘরে নারী অসৎ, এই বেটার সুখ ইহকালে আর হবে না। এই প্রস্তাবনাগুলো তারা নবীর কাছে পেশ করলেন। এই উতবা যখন এই প্রস্তাব পেশ করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা হামিম আস-সাজদা এবং সূরাতুশ শুরা এই দুইটা তেলাওয়াত করা শুরু করলেন। সূরা হামিম আস-সাজদা যখন তেলাওয়াত করা শুরু করলেন, তেলাওয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। উতবা কান ধরে এভাবে নীরবে খরগোশের মতন কান খাড়া করে আল্লাহ নবী তেলাওয়াত শুনছেন। সুবহানাল্লাহ। উতবা যখন আল্লাহ নবী তেলাওয়াত শুনে কাফেরদের কাছে গেল, সব কাফেরদের লিডাররা বলল, ও মক্কার কাফেররা, তোমরা কি উতবার চেহারার দিকে তাকিয়ে দেখেছো? যে চেহারা নিয়ে উতবা এখান থেকে গিয়েছিল, আসার সময় কিন্তু সেই চেহারা উতবার নাই, চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এটা কোরআনের মুজিজা। যত বড় কোরআনের বিরোধিতাকারী হোক না কেন, কোরআন তেলাওয়াত যখন শুনে তার হৃদয় গলতে বাধ্য। যার হৃদয় গলবে না, তার হৃদয় আল্লাহ তালা মেরে দিয়েছেন, ও ইহকালে হেদায়েত হবে না। তখন উতবা কাফিরদেরকে বলল যে, শোনো, আমি এমন কিতাব শুনেছি আজকে, তোমরা মুহাম্মদকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। আরো জোরে বলি আল্লাহু আকবার। বলল, তোমরা কোনোভাবেই পারবে না মুহাম্মদকে কন্ট্রোল করতে। যে বাণী সে আমাকে শুনিয়েছে, আমরা বহু কিচ্ছা কাহিনী শুনছি জীবনে, কিন্তু এরকম কোন কিচ্ছা, এরকম কোন কথা আমরা শুনি নেই। মনে রেখো, মুহাম্মদ একদিন বিজয়ী হবে, তোমাদের দায়িত্ব হলো তাকে তার কাজ করতে দাও। সুবহানাল্লাহ। তাকে তার কাজ করতে দাও, ঠান্ডা মাথায় তার কাজ করতে দাও, কারণ সে তো তোমাদেরই আত্মীয় স্বজন, ভাতিজা। সে যদি বলা হয় তাহলে তোমাদেরই তো ভালো হলো। কিন্তু তারা তো আসলে নবীকে মানলো না। সত্য জানলো, সত্য বুঝলো, সত্য বুঝার পরেও চোখ থাকিতে অন্ধ হয়ে গেল, সত্য আর বুঝলো না, কপালে সত্য জুটলো না। ঠিক এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুশ শুরা নাজিল করেছেন। কথা বুঝতে পেরেছেন? এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের মধ্যে কি কথা আছে আমি ব্যাখ্যায় যাব খুব দ্রুত। আপনারা কি শুনতে রাজি আছেন? আমাদের সাথে থাকবেন, খুব গুরুত্বপূর্ণ কাজ, না হলে যাবেন না। দেখি কতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেন বলতে, কতটুকু বলতে পারি। আমি যে আয়াত পড়েছি সে আয়াতের অর্থ আপনারা ভালো করে শুনুন। আগে অর্থ বুঝতে হবে। একটা আয়াতের অর্থ বুঝে যেতে পারলেও তো আলহামদুলিল্লাহ, আমি একটা আয়াতের অর্থ অন্তত জানতে পেরেছি। বলতে পারবেন ঠিক কিনা? বলতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। একটু মনোযোগ দিন। শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? শারা'a লাকুম, তোমাদের জন্য শরীয়ত দিয়েছেন, বিধান দিয়েছেন, দ্বীন দিয়েছেন। মা ওয়াসসা বিহি নূহা, যে বিধান আল্লাহ প্রথম দিয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে? নূহকে দিয়েছেন। এবার আসেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আর যে ওহী আমি তোমার উপরে করেছি। এবার নূহ আলাইহিস সালামের পরে সরাসরি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। নূহকে দিয়েছি, এবার আমি তোমাকে ওহী দিচ্ছি। মনোযোগ দিতে হবে, একটু খেয়াল করুন। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং এই ওসিয়ত, এই আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমকে। তারপরে ওয়া মূসা, মূসাকে, ওয়া ঈসা, ঈসাকে, সমস্ত নবীদেরকে আমি এই আদেশ করেছিলাম। কি করেছিলাম? আন আকিমুদ্দিন, সমস্ত নবীদের কাজ ছিল, দায়িত্ব ছিল, আমি তাদেরকে বলেছিলাম তোমরা সকলের দায়িত্ব হলো আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি,
এবং এ নিয়ে তোমরা নিজেদের মধ্যে কোনো মত পার্থক্য তৈরি করো না, বিভাজন তৈরি করো না। এই নির্দেশ আমি প্রথম নূহকে দিয়েছি, মোহাম্মদ তোমাকেও দিলাম, মূসা ঈসাকেও এই নির্দেশ দিয়েছি। আচ্ছা, ইব্রাহিমকেও দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, তোমরা যেদিকে মানুষকে আহ্বান করতে চাও এই কোরআনের মাধ্যমে, এটা মুশরিকদের কাছে অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এটা এরা মানতে চাইবে না। আচ্ছা, তবে আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকেই তিনি এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহর যদি বাছাই না হয়, আল্লাহর যদি কাউকে মনোনীত না করেন, তার পক্ষে ইসলামের কাজ করা সম্ভব না। এরপরে আল্লাহ বললেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাকেই হেদায়েত দেন যে হেদায়েত পেতে চায়। কথা আপনারা বুঝতেছেন? এই হলো আমি যে আয়াতটা বললাম, এই আয়াতের সরল মাফহুম বা তরজমা বা অনুবাদ। এই আয়াতের আলোকে কতগুলো বিষয় প্রমাণিত হয়, আমি সেগুলো ধাপে ধাপে সামনের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রমাণ করলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু, যে দিন তোমাদের সামনে নিয়ে এসেছেন এটা কোনো পুরাতন দিন নয়, এটা কোনো নতুন দিন নয়। তোমাদের দৃষ্টিতে তোমরা মনে করেছো এটা নতুন কোনো ধর্ম, নতুন কোনো ধর্ম নয়। আল্লাহ নবী বোঝানোর চেষ্টা করলেন, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করলেন, এই দিন প্রথম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছিলেন এই দিনের কাজ নূহ আলাইহিস সালামকে দিয়ে। কাকে দিয়ে? নূহ আলাইহিস সালাম এই দুনিয়াতে যখন প্লাবন হয়ে যায়, সারা দুনিয়াতে যখন প্লাবন হয়ে গিয়েছিল, এই প্লাবন হওয়ার পরে এই দুনিয়াতে প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম। এজন্য শরীয়ত সহ প্রথম নবী দুনিয়াতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আগে পরিপূর্ণ শরীয়ত আলা আর কোনো নবী ছিলেন না। নূহ আলাইহিস সালামের মাধ্যমে, এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কি বলা হয়? দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে, এবং তাকে বলা হয় শাইখুল আম্বিয়া। সমস্ত নবীদের উস্তাদ হলেন কে? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝতে পেরেছেন? এই পৃথিবীতে মূর্তি পূজার যাত্রা শুরু হয় নূহ আলাইহিস সালামের আমল থেকে। এর আগে পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কথা বুঝতেছেন আমার? তাহলে বোঝা গেল এই নূহ আলাইহিস সালাম ছিলেন ওই সময়ের মানুষের কাছে গ্রহণযোগ্য নবী, যিনি শরীয়ত সহ প্রথম নবী। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইটি তিনি আবার যোগ করে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে এই শরীয়ত নূহ যেটা প্রচার করেছিলেন সেটা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করা শুরু করলেন। একই ধর্ম, খুব ভালো করে শুনতে হবে। এরপরে আল্লাহ তাআলা মূসা ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে বললেন যে ইব্রাহিমও এ ব্যাপারে মানুষকে বলেছেন এবং ইব্রাহিমকেও আমি নির্দেশ করেছি। ভাইরা আমার, ফলো করে শুনুন, এই দুনিয়াতে একজন নবীর ব্যাপারে পৃথিবীর কোনো ধর্মের লোক দ্বিমত পোষণ করে না। তিনি হলেন আল্লাহর নবী আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন ধর্মের মানুষ নাই যারা ইব্রাহিম সম্পর্কে জানে না। তাকে বলে আব্রাহাম, ইংরেজিতে কি বলে? আব্রাহাম। আমাদের শব্দগুলোকে হাইজ্যাক করছে এমন ভাবে আমরা বুঝতেই পারি না এগুলো আমাদের শব্দ। ইব্রাহিমকে বানাইছে আব্রাহাম, মারিয়ামকে বানাইছে মেরি, মূসাকে বানাইছে মোসেস, ঈসাকে বানাইছে যিশু। এভাবে আমাদের নাম শেষ করে ফেলেছে। জিব্রাল্টার বানিয়েছে জাবালুত তরিককে বানিয়েছে জিব্রাল্টার। এভাবে আমাদের নামগুলো এমন ভাবে চেঞ্জ করেছে। ইব্রাহিম, এই যে আব্রাহাম আব্রাহাম শোনেন, এটা ইব্রাহিমের কনভার্ট রূপ। এই দুনিয়াতে এমন কোন ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে স্বীকৃতি নাই। সমস্ত ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে স্বীকৃতি আছে। কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এমন নবী যিনি পৃথিবীতে আল্লাহ তাআলা তার মতো এত বড় পরীক্ষা দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আল্লাহ ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছিলেন একের পর এক পরীক্ষা দাও। ইব্রাহিম কোনোদিন বলেন নাই যে আল্লাহ দুনিয়ার কোন মানুষ আর তুমি চোখে দেখো না, খালি পরীক্ষা আমারই দাও।
ছোটবেলা প্রথম পরীক্ষায় পড়লেন বাবার মাধ্যমে। বাবা মূর্তি পূজা ছিল, মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, বাবাকে দিয়ে প্রথম পরীক্ষা হলো। তারপরে সন্তান হয় না, বিয়ে করলেন। বিয়ের আগে তাকে আবার আগুনে নিক্ষেপের ঘটনা ঘটলো। বিয়ে করলেন, সন্তান হয় না। প্রায় 80 বছরের বেশি সময় পরে আল্লাহ একটা সন্তান দিলেন। এবার বললেন স্ত্রী এবং সন্তানকে ইরাক থেকে নিয়ে কাবা শরীফের চত্বরে রেখে আসো, এটা আমার নির্দেশ। চিন্তা করেন, মারাত্মক পরীক্ষা। এত বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এখন আল্লাহ বললেন যে সন্তান এবং তার মাকে একসাথে কাবার চত্বরে রেখে আসো, যেখানে কোনো জনমানব নাই, কোনো খাবার নাই, কোনো ব্যবস্থাপনা নাই, পানি নাই, সেখানে সন্তান এবং তার মাকে রেখে আসো। ভাইরা আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং তার মাকে রেখে এসেছিলেন অল্প কিছু খেজুর আর সামান্য পানি দিয়ে, ইব্রাহিম চলে আসতেছেন, মা হাজেরা দৌড়াচ্ছেন পিছনের দিকে। বললেন, ইব্রাহিম তুমি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? এখানে তো খাবার পানির কোনো ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান না। মা হাজার বললেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম পিছনের দিকে হাত দিয়ে বলেন, আল্লাহর নির্দেশ। এবার মা হাজার বললেন, যদি আল্লাহ তাআলার নির্দেশ হয় তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস হতে দিবেন না। আজকে সেই মহিলার স্যাক্রিফাইসের কারণে আজকে আমরা সাফা মারওয়া হজের সময় সাই করি। একটা মহিলাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণ করে রেখেছেন। সাফা মারওয়া সাই করি শুধু মা হাজারার স্মৃতিকে স্মরণ করার জন্য, আল্লাহর নির্দেশ। একটা ফ্যামিলি। আর ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক পরীক্ষা দিচ্ছিলেন। কত বড় পরীক্ষা, একের পর এক পরীক্ষা। যখন সন্তানটা বড় হলো, এবার বলল এই সন্তানকে কুরবানি করো। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক সমস্ত পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, এবার আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম একের পর এক যতগুলো পরীক্ষা আমি তোমার থেকে নিয়েছি সবগুলো পরীক্ষায় তুমি পাশ করেছো। ইব্রাহিম তোমার পরীক্ষায় পাশে সন্তুষ্ট হয়ে আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নেতা তোমাকে বানায় দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত মানুষের নেতা। এ কারণে পৃথিবীর কোনো এমন ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিমের পরিচয় জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ মিন যুররিয়াতি, আমার ছেলে মেয়েদের মধ্যে থেকে কাউকে নেতা বানাবো না। আমাদের দেশে যেমন পীরের ছেলে পীর হয়ে যায়, নেতার পোলা নেতা হয়ে যায়। আপনারা অন্যভাবে নিয়েন না, আমি মন্দ দিক থেকে বলছি না। যোগ্যতা আছে সে হবে, যোগ্যতা নাই একটা আগাছা পরগাছার আপনি বসাইছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম লা ইয়ানালু আহাদিয যালিমিন, আমার এই অঙ্গীকার কোন জালিমদের জন্য কার্যকর হবে না। তোমার সন্তানদের মধ্যে যারা ভালো হবে তারা নেতৃত্ব পাবে, যারা ভালো থাকবে না তাদের নেতৃত্ব পাওয়ার কোনো অধিকার নাই। দেখছেন অবস্থা? এই ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা করলেন সব পরীক্ষায় পাশ করলেন, তিনি হয়ে গেলেন মুসলিম মিল্লাতের পিতা, তিনি হয়ে গেলেন কিয়ামত পর্যন্ত মানুষের নেতা। কি পরীক্ষা দেওয়ার পরে নেতা হলেন, দেখেন কেমন নেতা। প্রত্যেকটা নামাজে আমরা যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম, প্রত্যেকটা নামাজে আমরা ইব্রাহিমকে স্মরণ করছি। সুবহানাল্লাহ, সাংঘাতিক এই নবী। তারপরে মূসা এবং ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারণ মক্কার তখন ইহুদি এবং খ্রিস্টানরা তারা মূসা এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীকে জানিয়ে দিলেন, ও মক্কাবাসীরা, আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের কথা বলছেন এটা নতুন দিন নয়, এটা পুরান দিন। যেটি নূহ আলাইহিস সালাম যে যাত্রা শুরু করেছিলেন এটা তুমি মুহাম্মাদের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটছে। ভাইরা আমার, মনে রাখুন, আমাদের বর্তমান দুনিয়াতে একজন বিজ্ঞানী আগে একটা কথা বলে, পরের বিজ্ঞানী বলে এটা বাদ। আগের বিজ্ঞানী বলে সূর্য ঘোরে, পরের বিজ্ঞানী বলে পৃথিবী ঘুরে। এভাবে একটা পর্যায়ে ফাইনালি এসে বলে দুনিয়াও ঘুরে, পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। কিন্তু আপনি লক্ষ্য করবেন নূহ আলাইহিস সালাম যে কথাগুলো বলেছেন তার 1000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন।
কিন্তু নূহ আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথার কোনো বৈপরীত্য নাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম এভাবেই পৃথিবীতে প্রমাণিত হয়। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, তোমার রবের যে বাণী সেটি যথার্থভাবে সত্য সহ প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী দুনিয়াতে এসেছেন, কোন নবীর কথা একজন নবী যা বলেন অন্য নবী তার বিরোধিতা করেননি। আল্লাহ তাআলা বললেন, এই দিনের বিধান আমি তোমাদের জন্য জারি করে দিলাম। এখানে শারআ, এই শব্দটি মূলত আমরা যে দেশে আইন বলি না, আইন, খুব ভালো করে শুনে, আপনারা আইন চেনেন না? আইন চেনেন? আইন, আমাদের দেশে যে আইন বর্তমানে আছে, এটা কিসের আইন? এটা কোন দেশের আইন আপনারা জানেন? ব্রিটিশ আইন। কোন দেশের আইন? ব্রিটিশ আইন। গ্রিক আইন থেকে কনভার্ট হওয়া আইন। গ্রিক ল থেকে পরিবর্তন হয়ে যে ব্রিটিশ আইন হলো, সে আইন দিয়ে এখন আমাদের কোর্ট কাছারি চলে। আফসোস, 1400 বছর পরে এসেও কোরআনের কোন আইন আমরা আমাদের সমাজে দেখছি না, ঠিক কিনা বলেন? আর এই গ্রিক আইন হলো সেই আইন যে আইনের মাধ্যমে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, শুলে চড়ানোর আদেশ দেওয়া হয়েছিল। এই গ্রিক আইনে সে আইনকে কনভার্ট করে আজকে ব্রিটিশ আইন করা হলো। আজকে আমাদের আদালতগুলো সেই ব্রিটিশ আইনে চলে। অথচ কপাল আমাদের এত খারাপ, প্রতিদিন এতবার বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, কথা বলেন না কেন? আপনারা পড়েন না? সূরা ফাতিহা কি বলেন? ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা শুধুই তোমার ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর ইবাদত করেন পরিপূর্ণভাবে? হয় আল্লাহর ইবাদত কিভাবে হবে? ব্যবস্থাপনা যদি আল্লাহর আইন দিয়ে পরিচালিত না হয়, আপনি একা একা ইবাদত করে আল্লাহর বিধান পালন করতে পারবেন না। বন্ধুরা আমার, ভালো করে শুনেন। কিন্তু আপনারা কি কোনোদিন শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন করেছেন? নূহ আলাইহিস সালামের সময় ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল যে আইন এটা আগেরটা চলবে না, নতুন আইন লাগবে। এরকম শুনেছেন আপনারা? বলেন কেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাকিম, তিনি বিচারক। এ কারণে তিনি বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি সব বিচারকদের উত্তম বিচারক নন? এর অর্থ হলো কোন মানুষ কখনোই স্থায়ী কোনো আইন বানাতে পারে না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা সে গ্রহণ করবে। শারা লাকুম মিনাদ-দ্বীন, এজন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা বিধান দিয়েছেন, একটা পন্থা দিয়েছেন, যে পন্থার যাত্রা নূহ আলাইহিস সালাম শুরু করেছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই আইনের পূর্ণতা লাভ করলো। সে আইন আর নতুন কোন আইন হবে না। উনি যে আইন বলে দিয়ে গেছেন, এরপরে আর কোন আইন পৃথিবীতে চলবে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আইনকে কমপ্লিট করে দিলেন। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আজকে পূর্ণ হয়ে গেল, কারণ কোরআনের ওহী আর নাজিল হবে না। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে বিধান হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একে তিনি একদম কমপ্লিট করে দিয়েছেন, শরীয়তে আর নতুন কিছু হবে না। এ কারণে কোন ব্যক্তি যদি বর্তমানে ইসলামে নতুন কিছু যোগ করতে চায়, সে হবে বিদআতকারী, কারণ আইন পূর্ণ হয়ে গেছে, আর নতুন আইন আসবে না। আপনারা কি শুনেছেন হঠাৎ করে মকসুদপুরে জিব্রাইল চলে আসছে? এরকম হয়েছে? জিব্রাইল আসছে হঠাৎ করে, যে হুজুর কালকে আমার বাসায় জিব্রাইল আসছিল, এরকম হয়েছে? হবে না, কারণ জিব্রাইল আর আসবে না। এখন একজন আসতে পারে, সে হলো মালাকুল মাউত। সে কে? আপনারা তো আজরাইল বললেন, আসলে আজরাইল নাম কিন্তু কোথাও পাওয়া যায় না। তার নাম কোরআনে বলা হয়েছে মালাকুল মাউত, হাদিসেও বলা হয়েছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। কিসের ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই যে আইন, এই যে বিধান, এই বিধান কোরআনের বিধান, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, শুনে রেখো, সাবধান, সৃষ্টি তার,
বিধানও তার, সৃষ্টি করেছেন যিনি, বিধান দিতে পারেন। কারণ কি বলেন তো? আমরা যে মানসিকতার, আমাদের যে মানসিকতা, আমাদের যে চিন্তা চেতনা, এটা সবচেয়ে বেশি জানেন কে? আরো আওয়াজ করে বলতে হবে। পেছনের লোকজন কি আপনারা আমাদের সাথে আছেন নাকি নাই? একটু সামনে আগান তো দেখি, সকলে সামনে আগান। পেছনে কি কেউ ঢুকছে নাকি আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, বলে আমিন। মানুষ কখনোই আইন বানাতে পারে না। এই জন্য আল্লাহ বললেন যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান দিবেন, কারণ তিনি জানেন। আচ্ছা, যে ইঞ্জিনিয়ার কোন যন্ত্র বানায়, টেলিভিশন বানায়, এখন সেই কিন্তু বলতে পারে যে এই টেলিভিশনটা কোথায় তার জোড়া লাগলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? যে ইঞ্জিনিয়ার ফ্রিজ তৈরি করেন বা যিনি ফ্রিজ বানান, তিনি কিন্তু বলতে পারেন কম্প্রেসার কোথায় দিলে কেমনে ঠিক হবে। সুতরাং যিনি তৈরি করেছেন মানুষকে, তিনি জানেন এই মানুষের কি কি সমস্যা তৈরি হতে পারে, সুতরাং সমাধান দিতে পারেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। আজকে দেখুন, এই একটা জিনিসের কারণে আজকে অবস্থা কি হচ্ছে বলুন? এমন অবস্থা তৈরি হচ্ছে যে আজকের বাংলাদেশ শুধু নয়, সারা দুনিয়াতে অশান্তি, অরাজকতা, সমস্ত জটিলতা। আচ্ছা, আপনারা নামাজ পড়েন না সবাই? আপনারা নামাজ কি পড়তে হয় এটা কি সবাই বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দাও, বলে আমিন। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে আজকে দেখুন শরীয়তের বিধানগুলো আমরা পালন করি, শরীয়তের বিধান পালন করি, নামাজ পড়ি। যেই লোকটা নামাজ পড়ে সেই লোকটা আবার সুদে টাকা লাগায় কি লাগায় না? আপনারা কথা বলেন না, আপনাদের এলাকায় কিন্তু নাই। এটা বান্দরবনে আছে, বান্দরবনে। মাথায় 5 কলি টুপি, কাঁধের উপরে সাদা রুমাল, গায়ের মধ্যে আন্তর্জাতিক মানে জুব্বা, মাত্র তাজা সৌদি থেকে হজ করে আসছে। সৌদি আরবের গ্রান এখনো শরীর থেকে যায় নাই, কিন্তু টাকা বলে যে চলেন কিভাবে কাকা? বলে এমনি চলে, লাভে কিছু অল্প কিছু আসে, এইভাবেই চলি, লাভে অল্প কিছু আসে। কেন বলেন দেখি? কারণ কি? কারণ তিনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন মানে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা কি? আল্লাহর আইন না মানার কারণে উনি নামাজ পড়ে লাভ কি? উনি তো আল্লাহর আইন মানে না। নামাজ পড়া তো একটা রুলস, কিন্তু এর মাধ্যমে তো একটা প্রশিক্ষণ দেয়া হলো আমাকে, যে আমাকে প্রশিক্ষণ দেয়া হলো, আমি বললাম আল্লাহর কাছে, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই দুনিয়ার কারো কাছে আর সাহায্য চাবো না, আর কারো কাছে আমি আইন চাবো না। সুদের কথা তো বলে না, বলে লাভে টাকা নিছে। কিসে লাভে? কয় কিস্তি উঠাবো, কিস্তি আগামী সপ্তাহে কিস্তি উঠাবো, এরপরে হয়তো 1000-100, দেখছেন? কিন্তু এই লোকটা দেখবেন শুক্রবারের দিন ভালো সুন্দর জামা টামা গায়ে দিয়ে আতর সোহাগ মাইহি ইমাম সাহেবের কাছাকাছি বসে, আবার মাঝে মাঝে মানে হলো উনি সামনের কাতারে এসে বসছে, সবাইকে দেখা। এরকম লোক আছে না নেই? কিন্তু বের হয়ে যায় দেখবেন এই লোকটা 1 ক্লাস সুদের ব্যবসা করে। আর ইমাম সাহেব যদি ওনার সম্পর্কে কোনো কথা বলে, পরের দিনকে হুজুর দুনিয়াতে আর লোক দেখলেন না, খালি খুসাই খুসাই আমার কথাই খালি কোন, খালি আপনি জানেন না যে আমি সুদ খাই, তা আমারে কোন কে আপনি? ইমাম সাহেব তো জানেই না। মানে হলো ঠাকুর ঘরে কে কয় আমি কলা খাই না। আজহারি সাহেব বলছে একদল খাইয়ে গেছে, আর একদল খাবে, কয় আমারে কে কেন বললো? আরে তুমি তো খাবা দেখেই তো তুমি বলো যে আমারে কইছে। তুমি যদি বলতা না কে কারে কইছে আমরা জানি না, অর্থাৎ যে অপরাধী সেই তো বলে আমাকেই তো বলছে, নাইলে ও বলবে কেন? ঠিক কিনা? যাই হোক, অন্যদিকে আমরা যাব না। সম্মানিত ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার ফাইনালি একটু লক্ষ্য করুন, শেষ দিকে আমরা চলে এসেছি। আল্লাহ তাআলা বললেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই হলো মূল কথা, তোমরা দিন কায়েম করো এবং এই ব্যাপারে মতপার্থক্য তৈরি করো না। এখন আমাদের বহু লোক আছে, এখানে একটা মজার ব্যাপার আছে, খুব ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের সম্পর্কে বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। যে আয়াত দিয়ে বললেন, ভালো করে শোনেন। আপনার কি আছেন আমার সাথে? মনে হয় নাই। খাবার কিন্তু পেটে থাকার না থাক, খাবার রেডি কিন্তু আছে, টেনশন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো,
ঠিক একই শব্দ দিয়ে বললেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কিন্তু আমার ভাই আকিমুসসালাহ ঠিকই বুঝে, আকিমুদ্দিনটা বুঝে না। যে আল্লাহ আকিমুসসালাহ বললেন সে আল্লাহ তো আকিমুদ্দিন বললেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, দিন কায়েম করা তেমন ফরজ নাকি নফল? আওয়াজ করে বলতে হবে, দিন কায়েম করা কি ফরজ, নফল না। এখন দিন কায়েম বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা যদি আপনারা বোঝেন, আর দিন কায়েম করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এতটুকু বললে আমার আজকের আলোচনা সাকসেসফুল ইনশাআল্লাহ। মূল পয়েন্ট আপনারা ধরতে হবে। আমি কিন্তু কোনোভাবে লাইন ছুতো হচ্ছি না, কিন্তু মূল টপিক একটাই, ওইদিকে আমরা যাব। এখন কথা হলো যে আল্লাহ তাআলা যে বললেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই দিন কায়েম করার মানে কি একটু ভালো করে শুনতে হবে। যদি কোনো বস্তু, ধরুন এই যে একটা বস্তু, আমার একটা খাতা আছে, যদি বলি হুজুর খাতাটাকে কায়েম করেন, তখন এর অর্থ হবে খাতাকে এভাবে দিল, এই যে সোজা করে দাঁড় করে দিলাম। এই যে কথা কি আপনারা বুঝছেন? খাতাটা শোয়া ছিল, এভাবে পড়া ছিল, যে হুজুর খাতাটা কায়েম করেন তো, আকিমুল খাতা, আকিমুল কুরাসা, আকিমুল ফাতরা যদি বলা হয়, অর্থ হলো খাতাটা এভাবে দাঁড় করিয়ে দিলাম, এই যে দাঁড় করলাম, এটা হলো খাতা কায়েম করা। ও ভালো করে শুনতে হবে। আচ্ছা, এটা হলো ইকামত, কোন জিনিসকে শুয়ে আছে দাঁড় করিয়ে দেয়া। আচ্ছা, এটার কাছাকাছি আর একটা শব্দ আছে খেদমত। একটা খেদমতি দিন, একটা হলো ইকামতি দিন। খুব ভালো করে শোনেন, ব্যাখ্যাটা বুঝলেই পরিষ্কার। খেদমতি দিন কি? খেদমতে খাতা যদি হয় তাহলে খেদমতি খাতা হলো খাতা শুয়ে থাকুক, শুয়ে থাকা অবস্থায় যত খেদমত করা যায় করো, কিন্তু ও যাতে দাঁড়াইতে না পারে। আপনারা কি আমার কথা বুঝছেন? অর্থাৎ আমার পরিকল্পনা ওকে দাঁড় করানো না, আমার পরিকল্পনা হলো যেখানে শুয়ে আছে হাসপাতালে, ওই হাসপাতালেই থাকবে যতক্ষণ সেবা করা যায়। ও বের হয়ে দুনিয়াতে দাঁড়ায় যে কিছু করবে, ওই ব্যবস্থা যাতে না হয়। এটা হলো খেদমতে খাতা, খেদমতে রুগী। আর ইকামতে রুগী হলো রুগী বিছানায় থাকবে না, ওকে সুস্থ করে বাইরে দাঁড় করাই দিতে হবে। এটা হলো ইকামতে রুগী। কথা বলছেন আপনারা? আচ্ছা, খেদমতে দিন কি? আমরা দাওয়াত দিচ্ছি, এই যে দাওয়াত দিলাম, ওয়াজ মাহফিল করলাম, দ্বীনের প্রচার তাবলীগ করলাম, এই সব হলো খেদমতে দিন। এই সবগুলোই হলো ইকামতে দিনের সহায়ক। খেদমতে দিন বাদ দিয়ে ইকামতে দিন কল্পনা করা যায় না। সবগুলো লাগবে। সামনে বলবো কথা, আপনারা কি শুনতে রাজি আছেন? বহু কথা কিন্তু নিয়ে আসছি, জানি না কতটুকু বলতে পারবো। খেদমত হলো এটাকে দাঁড় করানোর পরিকল্পনা নাই। ওয়াজ মাহফিল একটা খেদমত, দ্বীনের তাবলীগ একটা খেদমত, তারপরে মিলাদ মাহফিল একটা খেদমত, সামাজিক বহু কাজ, সব খেদমত। ইকামত হলো ফাইনালি এমন ভাবে আল্লাহর আইনটাকে জারি করা যেন প্রত্যেকটা মানুষ আল্লাহর বিধান মানতে বাধ্য হয়। আচ্ছা, এখন বলেন, আমি আলেম মানুষ, ঢাকা থেকে আসছি, যদিও আমি পাশের এলাকার মানুষ, বাড়ি কিন্তু মুকসুদপুর। তো এখন আমি ঢাকা থেকে এসেছি, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এখানে যখন দাওয়াত দিচ্ছি, আমাদের পাশে বহু আল্লাহর ফেরেশতারা, ফেরেশতাতুল্য বান্দারা আছে, তারা কিন্তু 4-5 জন বসে বসে সেখানে সিগারেটে টান মারতেছে আর বলতেছে, আরে ওয়াজ তো কতই শুনলাম। এই কিন্তু এই এলাকায় কিন্তু নাই। এরা কিন্তু আল্লাহর বান্দা, এরা আসবে যখন দোয়া হবে তখন আসবে। আমরা দোয়া করি অন্তত দোয়ার আগে তারা আসুক, বলি আমিন। আচ্ছা, শরম লজ্জা থাকলে তারা চলে আসবে। আচ্ছা, এখন দেখুন আমি কিন্তু আপনাকে বাধ্য করতে পারছি না, পারছি কি? কথা বলেন না কেন? কিন্তু এইখানে যদি ওয়াজ করতো কাশিয়ানির ডিসি সাহেব, কাশিয়ানির যে উপজেলা নির্বাহী অফিসার, জেলা তো ডিসি, থানা তো ডিসি না, উপজেলা নির্বাহী অফিসার এসে ওয়াজ করতে বসছে কোথায়? এই এলাকায়। আচ্ছা, ওয়াজ করতে বসার পরে ডিক্লেয়ার দিল, আমি এখানে কথা বলবো, এলাকায় যদি কোনো লোক দেখি দাঁড়ায় রয়েছে, থানায় পুলিশ ফোন দিয়ে বলছে যে রাস্তায় দাঁড়াবে তারই সাইজ করবা। কথা বলেন? আচ্ছা, আমি কিন্তু আইন প্রণয়ন করতে পারছি না, আমি শুধু আপনাকে বলতেছি আসেন আসেন আসেন। কিন্তু আসেন সব সময় বললে তো এই জাতির কাজ হয় না। মাঝে মাঝে আসেনের পরে তার সাথে কিছু উত্তম মাধ্যম দেয়া লাগে। এই উত্তম মাধ্যম কি আমি দিতে পারবো? হ্যাঁ, এইটা হলো দিন। আমি যে করছি এটা হলো খেদমত, অনুরোধ।
কিন্তু আমর দিতে পারে তিনি যিনি পাওয়ারে আছেন। পাওয়ারে যদি না থাকেন, আমার মতো আল্লাহর বান্দার কথা আপনারা কেউ শুনবেন না, কারণ আমি করব অনুরোধ আর ওই লোকটা দিবে কমান্ড। আজকে তো কোনটা কমান্ড আর কোনটা অনুরোধ সব হারাই যাচ্ছে। ইমাম সাহেব তিনি বলতেছেন যে আসুন আমরা কাতার সোজা করে নেই। কত বড় অসহায় কথা, কত বড় অসহায় কথা। উনি তো স্টেট কাট বলবেন দাঁড়ান কাতার সোজা করে নিন, উনি কমান্ড দিবেন, বলে আসুন আমরা কাতার সোজা করে নেই। মিয়া তোমার আমর করতে কইছে, তোমার অনুরোধ করতে কইছে? অনুরোধের ভাষা আর কমান্ডের ভাষা কি এক? কথা বলেন না কেন? আপনারা অন্যভাবে নিয়েন না। যদিও তার ভিতরে কমান্ড আছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না আমার ভাষাটা কি হবে। উনি তো দাঁড়াই রয়েছেন, বলবে সবাই কাতার সোজা করুন। কারণ আপনি তো আমাকে ইমাম বানাইছেন, পাওয়ার আপনি আমাকে দিয়েছেন, আমার কথা আপনি শুনবেন না কেন? ঠিক না? এটা ইমাম। খেদমত আর ইকামতের পার্থক্যই এখানে। কথা কি বুঝতে পেরেছেন? খুব গুরুত্বপূর্ণ। বলেন এটা দরকার আছে না নাই? আচ্ছা, এবার আসুন, আমাদের কিছু লোক তারা মনে করে ইকামতের দিন মানে ওখানে জীবন ভরে দাওয়াত দিতে থাকবে। কথাটা সঠিক নয়। যদি কথা সঠিক হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 বছর যে মক্কায় দাওয়াত দিলেন, মদিনাতে যাওয়ার পরে তো আর দাওয়াত চলে নাই। দাওয়াত সব মক্কায়, মদিনা যাওয়ার পরে শুধু কমান্ড আর কমান্ড, অভিযান আর অভিযান। কারণ তখন তো উনি পাওয়ারে চলে আসতেছেন। মক্কা থাকতে তো উনি পাওয়ারে ছিলেন না। যতক্ষণ পাওয়ারে না থাকবো ততক্ষণ কি আমি আইন দিতে পারবো? গত সরকারের আমলে 1 ঘন্টার সময় কমানো বাড়ানো হলো না? ঘড়ির ঘন্টার সময় কমানো বাড়ানো হলো কিনা? কথা বলেন। আমি এখানে ধরুন ওয়াজ করতেছি, একটা বাতি এখানে জ্বালানো, বাতির কুপি এখানে রেখে দিয়ে আমরা সবাই বলি, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাড়াতাড়ি বাতিটা নিভাই দেওয়ার ব্যবস্থা করো। কানতে কানতে আপনি বেহুশ হয়ে গেলেন, বাতি নিবার সম্ভাবনা আছে? আচ্ছা, একজন লোক দাঁড়িয়ে পানির পিপাসায় কাঁদতেছে, আমারে পানি দাও পানি দাও। উনাকে পানি না খাওয়াই আপনি বলতেছেন, আল্লাহ এই লোকটার পানির তৃষ্ণা তুমি মিটিয়ে দাও। কানতে কানতে জার জার হয়ে গেলেন, এই লোকটার পানির তৃষ্ণা মিটবে? এই তো বুঝতে হবে কাঠি কোথার থেকে নাড়ান লাগবে। উপজেলা প্রশাসন বলে দিবে মকসুদপুর কাশিয়ানীতে খবরদার কোথাও যদি কোনো গাজার গাঞ্জুটিরে একসাথে 4-5 জন বসে, যাওয়ার পরে যে মার শুরু করবা, চোখে আর কিছু তাকাবা না, যেখানে পিটানো লাগে সেখানে দিবা। বলেন দেখি 24 ঘন্টার বেশি কি লাগবে এই সমস্ত মজবা বন্ধ করতে? কথা বলেন না কেন? আর এইটা যদি মুস্তাফিজুর রহমান না, ওনার থেকে বড় বক্তা এসে ওয়াজ করতে করতে আজহারের সব যদি আইসে বলে ওসব কানতে কানতে শেষ হয়ে যায়, এরা কি বন্ধ করবে? আইন দিতে হবে, আইন। আর সেই আইনের জায়গায় আপনাকে ভালো মানুষ নিতে হবে। এর আগ পর্যন্ত যত নামাজ পড়েন সমাজের শান্তি আসবে না। কারণ ওই যে লোকটা নামাজ পড়ে এই তো সুদ খায়, আবার ওনারে সাইজ করবে কে? ওনাকে রাষ্ট্র ঠিক করতে হবে। আল্লাহ তো শাস্তি পরকালে দিবে, দুনিয়ার শাস্তি হবে না। দুনিয়া যে 10 জন লোককে উনি নষ্ট করছে, 10 জন মানুষের রিজিক হারাম করে দিল, এইগুলো দায়িত্ব কে নিবে? রাষ্ট্র দায়িত্ব নিয়ে তাকে সাইজ করবে, তাকে শাস্তির আওতায় আনবে। অথবা তার কি প্রয়োজনে তিনি এই কাজটা করলেন, যদি মৌলিক প্রয়োজন হয় সে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করে তারপরে তাকে শাস্তির আওতায় আনবে। চুরি ডাকাতি জেনা ব্যভিচার কোনোভাবেই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না কমান্ড যিনি দিবেন তিনি আল্লাহর বিধান অনুযায়ী কমান্ড না দেন। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে ইকামতি দিন আর খেদমতি দিন কি কিছু বুঝছেন আপনারা? এখন আমরা সবগুলো করছি খেদমতি দিন, কিন্তু দিন তো কোথাও দাঁড়ায় না। আপনারা বলেন ইসলাম চাই ইসলাম চাই, এটা চাই সেটা চাই, কিন্তু দেখবেন আপনি যখনই দিনের বিধানের কথা আসে তখন বলবেন হুজুর এটা একটু কঠিন কঠিন লাগে। কিন্তু কাজটা কঠিন, কাজটা সহজ না। সম্মানিত ভাইরা আমার, এবার আমি ধারাবাহিকভাবে এর যে গুরুত্ব, প্রথমে আমরা বলে ফেলেছি এই দিন কায়েম করা একটা ফরজ কাজ। কি কাজ? একটা ফরজ কাজ। কিয়ামুদ্দিন তোমরা দিন কায়েম করো। 2 নাম্বার, এটা হলো এমন একটা ফরজ যে ফরজ পালন করলে আরো 1000 ফরজের পথ খুলে যায়। একটা বিধান কালাম হলে সব, বাকি সব ইনক্লুডেড, আর কোনোভাবেই আপনি অন্য কোনো লিক হওয়ার সম্ভাবনা নেই, কোনোভাবেই। এই কারণে এই কাজটা সব ফরজের বড় ফরজ বলা হয়েছে। এরপরে আসেন, এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের কাজ ছিল এই কাজ।
এই যে এই আয়াত তো তার প্রমাণ পেলেন। নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, মূসা, ঈসা, মুহাম্মদ সবার একই আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এই দুনিয়াতে আমি আল্লাহ সব জাতির কাছে রাসূল পাঠিয়েছি। সব রাসূলদের দায়িত্ব ছিল আন ই'বুদুল্লাহ, এই কথা বলা যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করো। আজকে অনেকে ভুল ব্যাখ্যা করে তাগুতের ব্যাখ্যা। ভাইরা আমার, তাগুতের সবচেয়ে বড় ব্যাখ্যা হলো যে আল্লাহর বিধান পালন করতে যে বাধা দেয় সেই তাগুত। আল্লাহর বিধান পালন করতে যে বাধা দিবে সেই তাগুত। কোন পিতামাতা যদি বাধা দেয় সন্তানকে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে, তাহলে পিতামাতা এই সন্তানের জন্য তাগুত হবে। কোন সন্তান যদি বাবা মাকে আল্লাহর দ্বীন পালন করতে বাধা দেয়, তাহলে এই সন্তান হবে তাগুত। এভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এই দিন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার বিধান যেন, আল্লাহর আইন, আল্লাহর ইবাদত সব জায়গায় থাকে। আজকে দেখুন কিভাবে ইবাদত নষ্ট হয়ে যায়। একজন লোক 18টা মানুষকে হত্যা করেছে, 18টা লোককে হত্যা করেছে। এখন এই যে 18টা লোককে সে হত্যা করলো, তার বিচার কোর্টে হতে 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 এক সময় গিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে যাওয়ার পরে রাষ্ট্রপতি মহোদয় বললেন সব মাপ। আপনারা কি আমার কথা বুঝছেন? আচ্ছা, এই যে 18 জন লোককে হত্যা করলো, এই হত্যা করলো 18 জন লোককে মাফ করে দিল রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ছেলেকে হত্যা করছে নাকি? উনি মাফ করার কে? কথা কি আপনারা বুঝছেন? দেখেন কোরআনের আইন না থাকলে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা ফালা ইউসরাফ ফিল কতল। রব্বুল আলামিন বললেন, ওয়ামান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হলো, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, যাকে হত্যা করা হলো তার পরিবারকে আমি আল্লাহ ক্ষমতা দান করেছি। সুবহানাল্লাহ। কি ক্ষমতা দিয়েছি? এই পরিবার যদি বলে যে আমি ওনাকে মাফ করে দিলাম, আমার ছেলেকে হত্যা করছে, ঠিক আছে আমি ওনাকে মাফ করে দিলাম, এই পরিবার যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ না, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। এত আসতে বললেন কেন? আল্লাহু আকবার। কারণ হলো, যাকে হত্যা করেছে তার পরিবার তাকে মাফ করতে হবে। যতক্ষণ এই পরিবার মাফ না করবে, দুনিয়ার কেউ তো মাফ করতে পারবে না, আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাকে বলবেন তুমি কি মাফ করছো কিনা। মারাত্মক কথা। সুতরাং এই যে একটা ঘটনা ঘটলো, এখন দেখেন এটা কি আল্লাহর আইনে বিচার হলো? কথা বলেন না কেন? আল্লাহর আইন কিন্তু হলো না। আপনি বলবেন আরে কোনো সমস্যা নেই, নামাজ তো পড়তেছি, আল্লাহর আইন গেল কোথায়? আল্লাহর আইন কোথায় গেল? কোরআন এখানে কোথায় গেল? কোরআন তেলাওয়াতে আসলো, আপনার আইনে কোথায় গেল? কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা হলো আইন। কোরআন বললে এক কথা, আমাদের দেশ চলে আরেক ভাবে। এটা যতদিন পর্যন্ত সংশোধন না হবে ততদিন পর্যন্ত সুখ আসবে না। আপনারা, আমি কিন্তু কোনো দলের পক্ষে, কোনো গোষ্ঠীর কিছু বলছি না, আমি একদম কোরআন থেকে বলছি। এবার আপনি চিন্তা করে বাসায় গিয়ে মিলাই নিয়ে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিধান দিয়ে পাঠিয়েছেন। স্পেশালি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি সেই আল্লাহ যিনি তার নবীকে পাঠিয়েছেন বিল হুদা, কোরআনের মাধ্যমে, ও দীনিল হক, এবং সত্য দিন দিয়ে। কোরআন, এই হুদা এখানে ব্যাখ্যা হলো কোরআন, হেদায়েত। কেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই দুনিয়াতে যত মতবাদ আছে, যত মত আছে, পথ আছে, সমস্ত মতের উপরে, পথের উপরে ইসলাম যেন প্রতিষ্ঠিত থাকে। এবার বলেন তো, ইসলাম কি প্রতিষ্ঠিত আছে? মন চাইলো মানলাম, মন চাইলো মানলাম না। ওই যে গত কিছুদিন আগে
আমি আমার গ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলাম, হিন্দুদের একটা পূজা চলছিল, রিক্সা দিয়ে ভ্যানে আমার পাশে এক হিন্দু লোক যায়, তাকে একজন ফোন দিল, দাদা এবছর পূজা করবেন না? কয় না, এবছর পূজা করব না, কারণ আমার অমকের একটা ছোট ছেলে হয়েছে, এই জন্য এবছর পূজা করব না। দেখছেন ইবাদত কত কাকে বলে, কত প্রকার কি কি। এবার আসেন, আপনার বাড়িতে একজন সন্তানের জন্ম হয়েছে, আপনি বলবেন যে হুজুর বহুদিনই তো জুমার নামাজ পড়লাম, ওর তো একটা ছেলে হয়েছে, আজকে জুমার নামাজ পড়বো না। কোনো সুযোগ আছে আপনার? কথা বলেন, সুযোগ নাই। যেদিন থেকে আপনার গলাকে আপনার রশি আল্লাহর কাছে দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি তাগুতকে অস্বীকার করে আর আল্লাহর উপরে ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেজন্য এমন একটা রশি আটকে ধরলো, লা ইনফিসামা লাহা, এই রশি কোনোদিনও তার থেকে আলাদা হলো না। আল্লাহু আকবার। অর্থাৎ ইসলামের রশি আমি আল্লাহর কাছে গলায় দিয়ে দিয়েছি, আল্লাহর হাতে আমার রশি। এবার আপনারা ছাগল পালেন না, ছাগল এভাবে টানার সামনে যিনি ছাগল টানতে থাকেন বা গাবি টানতে থাকেন, গরু টানতে থাকে, ঠিক তেমনি আমার রশি আমি কার কাছে দিয়েছি? আওয়াজ করে বলে, কার কাছে দিয়েছি? আমার আল্লাহ আমাকে যেদিকে টেনে নেয় আমি সেদিকেই যাব, এর নাম ইসলাম। আপনি জীবনের একটা মুহূর্ত কি পাবেন যে আল্লাহ এখন 10 মিনিট সময়ের জন্য তুমি একটু তোমার জায়গা থাকো, আমি আমার মতো কাজ করি? পারবেন? কথা বলেন না কেন? আল্লাহ কি আমাদের খালি 5 ওয়াক্ত নামাজের রব না সার্বক্ষণিক রব? ব্যাস, এটা হলো মূল ব্যাপার। ওই যে বললাম, এখন আপনার এই আইনটা কে দিবে? ফজরের নামাজ পড়ে না, বাবা ছেলেকে বলছে, বাবা একটু ওঠ ওঠ ওঠ, কালকে কত সুন্দর হুজুর ওয়াজ করলো, একটু ফজরের নামাজটা পড়। কয় বাবা তুমি তোমার নামাজ পড়ো, তো ডিস্টার্ব করো না, আমি ঘুমাই। কথা বলেন, এমন লোক আছে না নেই? আচ্ছা, এই যে নামাজ পড়লো না, ইসলাম আসলে কি করতো? ইসলাম প্রথম তাকে শিখাইতো নামাজের গুরুত্ব এই, এভাবে নামাজ পড়তে হয়, এভাবে নামাজ তোমার পড়া লাগবে, এভাবে শিখাইতে শিখাইতে তাকে প্র্যাকটিস করাতো, তাকে চর্চা করাতো। চর্চা করানোর পরে যদি সে নামাজ না পড়ে, এবার ওই এলাকার দায়িত্বশীল যে থাকবে তাকে বলবে, আগামী কাল সকালে যাই বেত চেনো, বেত নিয়ে যাবা, বেত নিয়ে এমন জায়গায় কিছু পিটানি দিবা যাতে কাউকে দেখাইতে না পারে। আছে না এমন কিছু জায়গা পেছনে পেছনে, ওখানে এমন কিছু বাড়ি দিবা যাতে কাউকে দেখাইতে না পারে। দেখবা বেত আর চোটে ওইটা ডলতে ডলতে মসজিদে চলে আসতেছে, ঠিক কিনা? হ্যাঁ, এই আইনটা তো আমি দিতে পারছি না, এই আইন তো বাবা মা দিতে পারছে না, উনি ওনার বিধান পালন করতে পারে, কিন্তু রাষ্ট্র যে একটা বিধান দিবে, এই বিধান না দিলে আপনার কথা আপনার পোলা সবসময় শোনে? কথা কি আপনারা আমার বুঝছেন? এই হলো বিধান। এই জন্য লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিশেষ আইন দিয়ে পাঠিয়েছেন এই কাজ করবার জন্য। হে আমার রব, তুমি আমাকে সত্য সহকারে প্রবেশ করাও, সত্য সহকারে আমাকে বের করো, সত্যের সাথে আমাকে টিকিয়ে রাখো, এবং তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো, যেটা আমি প্রয়োগ করে তোমার বান্দাদেরকে সঠিক পথে আনতে পারবো। সুবহানাল্লাহ। এখন এই কথা বললে বলে সর্বনাশ, নবীও রাজনীতি করছে, এ আবার কেমন কথা? ধর্ম নিয়ে রাজনীতি, সাংঘাতিক ব্যাপার। নবীও নাকি রাজনীতি করেছে। আর এক শ্রেণীর মানুষ তারা বলে, এই কথা যখন আপনি বলবেন, বলে এরা হলো ধর্মের নামে রাজনীতি করে। আপনি কোরআন শরীফ পড়েন, আপনি অযথা কথা বলে অযথাই নিজের ঈমান কেন নষ্ট করছেন? এক হলো আপনি মানেন না, মানতে পারেন না, সেটা ভিন্ন, কিন্তু আপনি অস্বীকার করলে তো ঈমান হারা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোনো একটা অর্গানকে অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে না। সুতরাং এটা দরকার। আজকে দেখুন শিশুদের কান্না আছে না নাই? হাজারি মা বোনদের হাজারি আছে না নাই? আছে না? আছে। আজকে একের পর এক এমন একজন পুলিশ অফিসার রমজান মাসে সে স্বামীকে আটকায় রেখে রোজা ভেঙে একজন মহিলার সাথে অন্যায় কাজ করতে পারে বাংলাদেশে একজন পুলিশ অফিসার। এই খবর কি আপনারা দেখছেন? নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক কথা! রোজা ভেঙে একজন মহিলাকে ধর্ষণ করা হয় একজন পুলিশ অফিসার।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে হাজারি, এই হাজারিতে আপনার হৃদয় কি পানি গলে না? এই যে এই মাকে আপনি যে বাঁচাতে পারলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি বলবেন? কিয়ামতের ময়দানে কি বলবেন? একজন মুমিন যদি কষ্ট পায়, সারা দুনিয়ার সব মুমিন কষ্ট পেতে হবে। একজন মানুষকে হত্যা করা হলে সারা দুনিয়ার মানুষকে হত্যা করা সমান অপরাধ। একজন মানুষকে অন্যায়ভাবে, এটা আপনার বোন হতে পারতো, এটা আপনার মেয়ে হতে পারতো, কিন্তু আজকে আমরা কোথায়? এ সমস্ত অন্যায় চলে আর আমরা দিব্যি নামাজ পড়ে যাই। এই কিসের নামাজ পড়ো তুমি? শিশুদের কান্না কি আসে না কানে, শোনো নাকি মায়েদের করুণ রোদন, গভীর রজনী এলে দুহাত তুলে বলে, হে আল্লাহ তুমি বের করে নাও জালিমের জনপদ থেকে। শিশুদের কান্না কি আসে না কানে, শোনো নাকি মায়েদের করুণ রোদন, গভীর রজনী এলে দুহাত তুলে বলে, হে আল্লাহ তুমি বের করে নাও জালিমের জনপদ থেকে। ঠিক কিনা? এই শিশুরা রাতের অন্ধকারে কাঁদে, নারীরা কাঁদে, কিন্তু আপনি মসজিদে দিব্যি নামাজ পড়ে যাচ্ছেন, তাসবিহ টিপছেন, মেসওয়াক করছেন, রুমাল ঘাড়ে দিয়ে হাঁটছেন, আর এই সব মানুষগুলো মজলুম অবস্থায় রইল, আর আপনি দিব্যি আপনার দিন পালন করছেন। আপনি ওয়ান ক্লাস মুনাফিক। আপনার হৃদয় একটু কেন কাঁদে না? কেন আপনার হৃদয় একটু গলে না যে আমি একাই ভালো থাকবো? এই লোকটা কত বিপদে পড়ে গেল, এদেরকে কত মুসিবতে ফেলানো হলো, এই লোকটা কত বড় একটা আর্থিক ক্রাইসিসে পড়ে গেল, এই লোকটা কত বড় মুসিবতে পড়ে গেল। আজকে সহানুভূতি কোথায় হারিয়ে গেছে? সহানুভূতি হারিয়ে গেল, আর আপনি নামাজ পড়ে আল্লাহকে পেয়ে যাবেন, এই চিন্তা করেন কেন? সব সময় এটা মাথায় খেলতে হবে যে আইন যখন নাই তখন এই অরাজকতা হতেই থাকবে। ঠিক কিনা? হতেই থাকবে। সুতরাং এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এই দুনিয়াতে যত সংঘাত হয়েছে হক আর বাতিলের সাথে, সমস্ত বাতিল এবং হকের সংঘাতের পেছনের কারণ এই দিন প্রতিষ্ঠা। আমরা যদি এরকম সারা জীবন ধরে দাওয়াত দেই, আপনারা কি আমাকে মারবেন? কথা বলেন না কেন? মারবেন, আক্রমণ করবেন, হামলা করবেন, কিন্তু যখনই আমি বলবো যে আপনারা যে পথে আছেন সব পথ ছেড়ে দেন, এই কোনোটাই সঠিক পথ না, আপনার কোনোটাই সঠিক পথ না। আপনি একজন মানুষকে সিল মেরে তাকে দায়িত্বে বসাইলেন, আপনি নামাজি, ওয়ান ক্লাস নামাজি, 4 বার হজ করছেন, প্রতিদিন 100 রাকাত নামাজ পড়েন, 36,000 তাসবিহ গুনেন, কিন্তু আপনি সিল মেরে এমন একটা লোককে বসাইলেন, এই লোকটা হলো নারীবাজ, এই লোকটা হলো প্রতারক, এই লোকটা হচ্ছে এই গ্রুপের নামে সেই গ্রুপের নামে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, আর আপনি এখানে বসে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমাকে বেহেশতের জান্নাতুল ফেরদৌস আমাকে দিও, আল্লাহ বেহেশতের জান্নাত তুমি আমাকে দিয়ে দিও। আপনি দোয়া করে কাঁদতে কাঁদতে শোধ হয়ে গেলেন, আর যাকে আপনি ভোট দিয়ে দিলেন এই লোকটা যত অন্যায় করলো সমস্ত অন্যায়ের ভাগীদার আপনি হবেন, আপনার আমলে ওই পাপের অংশ যাবে। নাউযুবিল্লাহ বলেন। কথা বুঝেন না কেন? ওইটা বুঝেন, এইটা বুঝেন না, আপনি চিন্তাই করলেন না, আপনি তাকে ম্যান্ডেট দিয়ে দিলেন এভাবে, এই যতগুলো পাপ করবে সমস্ত পাপের ভাগীদার আপনাকে হতে হবে। আপনি ইনকাম করে যে খালই চিনেন না, খালই মাছ ধরার খালই, মাছ ভিতরে ঢুকাইতে ঢুকাইতে নিজ দাঁতে সব ফাঁকা হয়ে যেতেছে, সব চলে যাচ্ছে। এই জন্য আপনার নামাজ কাজ হয় না, এই জন্য আপনার নামাজ আপনাকে সুদ থেকে বাঁচায় না, এই জন্য নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচায় না, কারণ আপনি তো সব সর্বনাশ করে ফেলেছেন জায়গায় জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আপনার অন্যভাবে নিয়েন না, আপনি একটু আকল বিবেক দিয়ে চিন্তা করেন, আমি কোনোভাবে অন্যভাবে নিচ্ছেন, আল্লাহ মাফ করুন। এই সত্য কথা যদি আমরা বলে না যাই, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং এই জন্য এই বিষয়গুলো আমাদের জরুরি। দেখুন আজকে একজন তখন রাষ্ট্রের প্রধান হয়, তার মৌলিক 4-5টা কাজ থাকে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, যাদেরকে আমি ক্ষমতা দেই, সমাজের চেয়ারম্যান,
মেম্বার অথবা রাষ্ট্রপ্রধান কোনো দায়িত্ব যাকে দেই তার মৌলিক 4-5টা কাজ। তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কি আমাদের সমাজে আছে? ওই যে বললাম, ইচ্ছা হইলে পড়ে, ইচ্ছা হইলে পড়ে না, জামাতে নামাজ পড়ে না। গুরুত্ব এত কম, জামাতে নামাজ পড়ে না। এই জামাতে নামাজ কায়েম করবে রাষ্ট্র। আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। আজকে দেখুন নামাজি, সামনে রমজান মাস আসতেছে, সে টাকা কমে যাবে এই ভয়ে সে যাকাত দেয় না। বলেন আছে না নাই? যাকাত দেয় না। নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয় না। অথচ কোরআনে 3টা জোড়া হুকুম আছে। এই যে তথ্যগুলো বলে যায় এগুলো সব গবেষণা। প্রথম জোড়া হুকুম হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আর একটা জোড়া হুকুম হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর একটা জোড়া হুকুম হলো আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে রাসূলকে বাদ দেয় তার ঈমান পূর্ণ হয় না। যে নামাজ কায়েম করে যাকাত দেয় না তার নামাজ তাকে পূর্ণতায় নেয় না। যে নিজে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করে, বাবা মায়ের শুকরিয়া আদায় করে না, তার আল্লাহর শুকরিয়া প্রকাশ হয় না। সন্তানরা যারা ভালো করে শোনেন, আপনি যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের পূর্ণতায় যেতে চান, বাবা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর বাবা মাকে বেজার রেখে আল্লাহকে খুশি করতে পারবেন না। যদি ন্যায়সঙ্গত ভাবে তাদেরকে বেজার রাখা লাগে সেটা ভিন্ন কথা। ভিন্ন কথা বুঝেন? বাপ হলো খুবই বুজুর্গ মানুষ। কেমন বুজুর্গ? এমন বুজুর্গ হজ করে আসার পরে সম্পদ সব লিখে দিছে ছেলেদেরকে, মেয়েদেরকে কোনো সম্পদ দেয়নি। হাজী সাহেব 13 হাত পাঞ্জাবি গায়ে দেয় এসে সৌদি থেকে। এই 13 হাত পাঞ্জাবি গায়ে দিয়ে তারপরে সমস্ত সম্পদ লিখে দিছে ছেলেদেরকে। কয় মেয়েরা তো শ্বশুর বাড়ি যায়, ওরা আবার এখান থেকে সম্পদ পাবে কেমনে? হাজী সাহেব ময়রে নন, দেখবেন গুতেনি কাকে বলে। কাকে বলে গুতেনি মরার পরে বুঝবেন। খবরদার, এই সম্পদ এই সন্তানের অধিকার, এই সন্তানের অধিকার, এই সন্তানের অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারবেন না। কে বলেছে আপনাকে বঞ্চিত করতে? সে যদি স্বেচ্ছায় ক্ষমা করে না দেয়। শুধু তাই নয়, আপনার স্ত্রী যদি আপনার মহারানার ব্যাপারে আপনাকে ক্ষমা না করে, আপনি বলেন আমি মাপ লয়ে লাইছি, ওই প্রথম দিনই মাপ লয়ে লাইছি, আমি মাপ নিয়ে নিছি, এই জন্য চাই নাই। মন থেকে সে যদি মাপ না করে আর আপনি যদি আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে এটার প্রাপ্যতাকে অক্ষর অক্ষরে বুঝাই দিতে হবে। জানেন আপনি? এটা হুদাফাও খালি বাস্তবতার সাথে মিলতে হবে। এই জন্য এটা করা যাবে না। জমিতে গিয়ার পরে সে মাথার ভিতরে টুপি মাথায় দিয়ে, কাপড় মাঝে মাঝে ঠ্যাঙ্গের উপরেও যায়, মাঝে মাঝে হাঁটুর নিচেও থাকে। কুদাল কুবাইতে কুবাইতে তার জমির মধ্যে 4 হাত ঢুকে ফেলাইছে। সে আল্লাহ সন্তুষ্টের জন্যই কাজ করে ফেলাইছে। 4 হাত ঢুকে সে বলে, আরে এটা কুদালের কবে এরকম 2-1 হাত এমনি যায়। এই যত সম্পদ কুবাই ভিতরে ঢুকাইলে সব হারাম, সব হারাম। এই নামাজ এই সম্পদ খেয়ে যদি যত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত করবেন, কিছু কবুল হবে না। এবার এটা করছেন কেন আপনি? কেন করেছেন আপনি? এই জন্যই মানুষ বলে যে উনি হুজুর হইলে কি হবে, উনি মাথায় টুপি দিলে কি হবে, উনি দুনিয়ার একটা ইবলিস। এটা বলে কি বলে না? আপনার কারণে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা মানুষের করছে কেন? আপনি কেন নামাজের সময় টানায় দেন নামাজের জন্য দোকান বন্ধ, পরে ওজনে দেখে সেই 100 গ্রাম কম দেয়, লেখেন নামাজের সময় দোকান বন্ধ। বলে একটা হাজী সাহেব হজ করছে, হজ করে আসার পরে হজ করতে যখন যায় তখন সে ওজনে কম দিত ধরেন 50 গ্রাম। হজ করে আসার পরে এখন ওজনে দেয় প্রায় 100 গ্রাম 150 গ্রাম কম দেয় কেজিতে, কিন্তু কোনো লোক কিছু বলে না। কারণ হাজী সাহেব বলতেছে এই তো ভালো, আগে যে কেন হজ করলাম না, আগে তো মানুষ বিশ্বাসই করতো না, তো পুরোই বিশ্বাস করে। হাজী সাহেব তো আর কম দিবে না, আগে 50 গ্রাম কম দিতেন, এখন 150 গ্রাম কম দেয়। এরকম আল্লাহর ইবলিস মানের ফেরেশতা আছে না নাই? এই যে যতগুলো ব্যবসায়ী বা ভালো ভালো ব্যবসায়ীরা মনে রাখো, ব্যবসায়ী যারা তারা মনে রাখুন, আল্লাহর নবী বললেন আত-তাজিরুল আমিনুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যবসায়ী সৎ হয়, খাদ্যে ভেজাল না দেয়, মজুদদারি না করে, এই যে সামনে রমজান আসতেছে দেখবেন, মজুদদারি না করে, ওজনে কম না দেয়, এমন ব্যবসায়ী কাল কিয়ামতে নবীদের সাথে তার জান্নাত হবে। আল্লাহু আকবার, নবীদের সাথে জান্নাত হবে।
নবীদের সাথে জান্নাত হবে যারা সৎ ব্যবসায়ী, আর যারা 2 নাম্বারই করছে, ওজনে কম দিয়েছে, কাপড়ে মাপ কম দিয়েছে, প্রত্যেকজন লোককে 100 গ্রাম কম দিবে, দাড়ি পাল্লার নিচের মধ্যে একটা পাথর বেঁধে রাখছে, নিচে যারে দেয় তারই কম দেয়। এই লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন কাল কিয়ামতের ময়দানে 4 জন মানুষের দিকে আল্লাহ তাকাবে না, তার মধ্যে একজন হলো সেই লোক যে ব্যবসায় এরকম 2 নাম্বারই করে। নামাজ যতই পড়েন, যত হজ করেন, যত যাকাত দেন, মসজিদে যত টাকা খরচ করেন, কোনো লাভ নাই, কারণ কাম আপনি আসল জায়গা সেরে ফেলছেন। সুতরাং এই বিষয়গুলো আমরা মাথায় রাখা দরকার আছে না নাই? এইগুলো বন্ধ হবে যদি দিন কায়েম হয়, ঠিক কিনা? রমজান মাস আসতেছে, মজুদদারি করবে, কৃত্রিম সংকট তৈরি করবে, যারা আল্লাহ লানত তাদের উপরে। আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করবার জন্য সম্পদকে জমা করে রাখে, সে আমার উম্মত না, আমি কাল কিয়ামতে তার পরিচয় দিব না। আর সম্পদ ইহতেকার করে, মজুদদারি করে, কৃত্রিম সংকট তৈরি করে গরিব মানুষগুলোকে, কৃষক, শ্রমিক, মজুর একটু খেজুর খাবে, রমজান মাসে খেজুর খাইতে পারে না, 400 টাকার খেজুর 1200 টাকা বানাই ফেলাইছে, এত বড় সিন্ডিকেট করে, তারপরে মসজিদে লাখ লাখ টাকা দান করে বেহেশতের রুম কিনে ফেলাইছো, বেহেশতের রুম কিনে ফেলাইছো, যাও বেহেশতে। এই সমস্ত অবাস্তব কথা বলা যাবে না, অবাস্তব থিঙ্কিং করা যাবে না। আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। আমার বান্দা খাইতে পারে না, আমার বান্দার কত পাওয়ার, আমার বান্দার কত সম্মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরকে সংস্কার করতে চেয়েছিলেন। শুধু তিনি বলেছিলেন যে এই মুসলিমরা ঈমান থেকে খারিজ হয়ে যাবে, তারা মনে করবে আল্লাহর নবী হয়ে আল্লাহর ঘরকে পরিবর্তন করেছে। নবী বলেন যদি এই মানুষগুলোর সম্মান, মর্যাদা, ঈমানের দাম আমার কাছে না হতো, আমার বড় আশা ছিল ইব্রাহিমের ভিত্তির উপরে কাবা ঘরকে রেখে যাই 2 দরজাওয়ালা, কিন্তু আমি চিন্তা করলাম মানুষের সম্মান বেশি, মানুষের ঈমানের দাম অনেক, সুতরাং পরিবর্তন করা যাবে না। আল্লাহর ঘরকে পরিবর্তন করলে না মানুষের ঈমানের কারণে। আল্লাহু আকবার। এটা মানুষের সম্মান, আর মানুষকে কষ্ট দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে আল্লাহ বলবেন আমি তো অসুস্থ ছিলাম, আমাকে সেবা করো নাই, আমি অভুক্ত ছিলাম, আমাকে খাওয়াও নাই। মানুষ বলবে বান্দা তোমাকে কিভাবে খাওয়াবো, তুমি তো আহকামুল হাকিমিন। বলে আমার বান্দাটা খেজুর কিনতে পারে নাই, রমজান মাসে খেজুরটা খাবে তা পারে নাই। অর্থ এমন ভাবে তোমরা কৃত্রিম সংকট বাজারে তৈরি করেছো যে আমার বান্দাটা ভালো খেজুর কিনে খেতে পারে নাই, আর আজকে তুমি বেহেশতে চাও আমার কাছে, কোন মুখে বলো? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এগুলো বাস্তব ভিত্তিক ব্যাপার, এগুলো মনে রাখা দরকার আছে না নাই? সর্বশেষ, একেবারে শেষ দিকে ক্লোজিং, যদি আমরা এই দিন প্রতিষ্ঠার কাজ করি লাভ কি? এক গ্লান্সে শেষ করলাম। প্রথম 1 নাম্বার লাভ হচ্ছে দুনিয়াতে শান্তি ফিরে আসবে। দুনিয়াতে কি আসবে? দুনিয়াতে কি ফিরে আসবে? শান্তি ফিরে আসবে। আপনি পরিবারে শান্তি পাবেন, ঘরে শান্তি আসবে, বরকত হবে। এর বরকত কি আপনারা দেখছেন না আশেপাশের দেশে? এই দুনিয়াতে সবচেয়ে যদি দুর্দশাগ্রস্ত একটা দেশ বলি, তার দেশের নাম হলো আফগানিস্তান। নাম কি? আমেরিকার এই শয়তানগুলো, এই সাদা চামড়ার শয়তানগুলো সব শেষ করে দিল। জঙ্গি জঙ্গি জঙ্গি, এই সূত্র তারাই শুরু করেছিল। এই সূত্র আমাদের দেশে কিন্তু আর আসে নাই, আসছিল এই জঙ্গি, কথায় কথায় জঙ্গি বলা, এগুলো কি আমাদের দেশে আগে কখনো ছিল? আর আপনারা তো দেশে থাই না, পাকিস্তান থাই না, ভারত থাকেন, আল্লাহ জানে, কথা বললেই জঙ্গি জঙ্গি। এই জঙ্গি সুর যারা তুললো, আল্লাহ তাআলা তাদেরকে লেজ গুটাই সেখান থেকে পালায় সরাই দিলেন, আফগান থেকে আমেরিকা চলে গেল। আচ্ছা কি লাভ হলো দেখেন, আজকে যে আফগানিস্তানের কিছুই ছিল না, আল্লাহ তাআলা এত বরকত দিলেন। এই দুনিয়াতে আফগানিস্তানে এই গত কয়েক বছরে যে পরিমাণ আঙ্গুর হয়েছে, ওদের সারা জিন্দেগিতে কোনোদিন আফগানিস্তানে এত পরিমাণ আঙ্গুর হয় নাই। সুবহানাল্লাহ। এই পরিমাণ আজকে তার 3-4 নম্বর মুদ্রায় চলে এসেছে। যারা কিছুই ছিল না, তারা 3 থেকে 4 নম্বর মুদ্রার মধ্যে চলে আসলো, তাদের মুদ্রা। কারণ কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। জনপদবাসী যদি ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদেরকে জমিন থেকেও বরকত দিতাম, আসমান থেকেও বরকত দিতাম। আল্লাহু আকবার।
ফসল আপনি যা কল্পনা করেন নাই তার চেয়ে বেশি ফসল ফলবে জমিনে। বৃষ্টি সবসময় আর প্রয়োজন অনুযায়ী বৃষ্টি আসতে থাকবে। এটা হলো আল্লাহর কুদরত। যত আপনি আল্লাহর বিধান মানবেন তামাম প্রকৃতি আপনার তত বেশি অনুগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি না করেন কি হবে? যদি উদ্যোগ না নেন, প্ল্যান না নেন, ইলম অর্জন না করে সিদ্ধান্ত না নেন যে এই পথে থাকবো, জীবন ভরে যেখানে আসি সেখানেই থাকবো, আবু তালেবের মতন। আবু তালেবের মতন মরা পর্যন্ত ইসলামে আসবো না। যদি এরকম সিদ্ধান্ত টিকে থাকেন তাহলে এবার লাভ শোনেন। আল্লাহ বলেছেন, এই আয়াত বলেই শেষ করে দিব, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার স্মরণ থেকে দূরে চলে যাবে, মানে বিধানের কাছে নাই, কোরআনের কাছে নাই, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার পৃথিবীর জীবনকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতে সে অন্ধ হয়ে উঠবে। নাউযুবিল্লাহ। বাসায় যাই বলতেছেন, জোরে বলেন না নাউযুবিল্লাহ। তখন আল্লাহ এই লোকটা আল্লাহর কাছে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আমাকে তুমি আজকে অন্ধ করলা, কিছুই তো দেখি না, 50,000 বছর পরিমাণ সময় এখানে থাকা লাগবে। সাংঘাতিক কথা, চোখে তো কিছুই দেখি না। আল্লাহ বলবে যে আমার আয়াতকে দুনিয়াতে ভুলে গেছিলে না? এত ওয়াজ, এত নসিহত, কোন সিদ্ধান্ত নিয়েছো? কোন পরিবর্তন করেছো? জীবনকে পরিবর্তন করো নাই, আজকে তোমাকেও আমি আল্লাহ ভুলে গেলাম। কথা কি বুঝছেন আমার? এইটা হলো এক পরিণতি। আর একটা পরিণতি হলো আংশিক ইসলাম। আংশিক ইসলাম নাই, অর্ধেক হুজুর অর্ধেক স্যার। সাংঘাতিক বিপদের। কিন্তু ডাক্তার অর্ধেক দেখবেন পেটের মধ্যে কাশি রাইখে কেসি রাইখে সেলাই করে দিছে। ইঞ্জিনিয়ার অর্ধেক বিল্ডিং বানাবে, দেখবেন কয়দিন পর পর খুশে খুশে পড়তেছে। অটোপাস ইঞ্জিনিয়ার, হ্যাঁ তোমরা তো জানবাই, তোমরা তো জানার কথা এই বিষয়ে। নেটিজেন যারা তারা ভালো বুঝে। এই যত দেখবেন অর্ধেক তত দেখবেন ভেজাল, ঠিক কিনা? সুতরাং অর্ধেক মুসলিম সে না জান্নাত না জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি মনে করেছো আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আংশিক মানবা আংশিক মানবা না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই কাজ তোমাদের মধ্যে যারা করবে তাদের প্রথম শাস্তি হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা চাপিয়ে দেব। খালি বারবার বলবেন নামাজ পড়ি, বিপদ তো যায় না। বিপদ যাবে কেমনে? বিপদ যাওয়ার কাম করছেন আপনি? তারপরে বলবেন হুজুর এত নামাজ পড়ি দিনে রাত্রে, বিপদ তো যায় না হুজুর। দুনিয়ার লাঞ্ছনা, রিজিকে বরকত নষ্ট হয়ে যাবে। ইনকাম করবেন দেখবেন রিজিক নেই, মাস শেষে টাকা নেই, সংসারে খালি ঋণ আর ঋণ, সব শেষ হয়ে যাচ্ছে, বরকত নাই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতে কঠিন শাস্তির